আচ্ছা দেখো, আমরা অধ্যায় 3.1 মানে কি বলতো, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা শুরু করলাম। তো আমি তোমাদেরকে বলে দিই কতে কোনগুলো আসবে, খতে কোনগুলো আসবে, গ ঘ সব বলে দিই এবং করাইও দিই। প্রথমে কতে আসা সব কোশ্চেনগুলো লিখো, আমি সিরিয়ালি বলে দিচ্ছি, এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্স নাই। প্রথমে লিখো সংখ্যা পদ্ধতি, সবাই লিখো সংখ্যা পদ্ধতি। এটা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আমি লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আমি বলেছিলাম যে পদ্ধতিতে নির্দিষ্ট অঙ্ক প্রতীক ব্যবহার করে ও কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। বাসায় যে একবার পড়ে নিবা। এই সংখ্যা পদ্ধতির দুইটা ধরন ছিল, তাই না? একটার নাম ছিল পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা ওগুলাও গুরুত্বপূর্ণ। তাহলে আমি কতে আসা কোশ্চেন দেখাচ্ছি। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আসছে, এবার আসছে কি বলো, আগে নন পজিশনাল লিখতে পারো, নন পজিশনাল। এটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা একটু কম গুরুত্বপূর্ণ সংজ্ঞা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটাও লিখে নিতে পারো। যদি একটাকে তুমি বাদ দিতে চাও এটাকে বাদ দিতে পারো। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আমি সংজ্ঞা বলে দিচ্ছি। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলা যেখানেই থাকুক না কেন, শুধুমাত্র অঙ্ক প্রতীকগুলা নিজস্ব মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হয় তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা সংজ্ঞা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলো নিজস্ব মানের সাথে সাথে, মানে নিজস্ব মান তো এখানে ম্যাটার করে এখানেও করে, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলো নিজস্ব মানের সাথে সাথে অঙ্ক প্রতীকগুলোর অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হয় তাকে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এর মধ্যে এই তিনটা বলছি। এরপরে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা সবাই লিখে নাও, বেস বা ভিত্তি। এটা একটু বেশি স্টার মাইরে রেখো, এটা বেশি গুরুত্বপূর্ণ। বেস বা কি বলো, ভিত্তি। পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। 2 সেট কোশ্চেন হচ্ছে না, এক সেট? এক সেটে তাহলে আসবে বেস বা ভিত্তির সংজ্ঞা। বেস বা ভিত্তির সংজ্ঞা কি? একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তার মানে কি, বেস বা ভিত্তি আসলে একটা অ্যামাউন্ট। দশমিকে 10টা থাকে, বেস বা ভিত্তি কত? 10। বুঝতে পেরেছ? তাহলে বেস বা ভিত্তির সংজ্ঞা গুরুত্বপূর্ণ সংজ্ঞা গেল। এরপরে তোমরা র্যাডিক্সের সংজ্ঞা লিখে ফেলো। এটা অনেক আগে আসতো না, বাট রিসেন্ট এটা আসে। র্যাডিক্সের সঙ্গে এখন আসে। র্যাডিক্স কি বুঝো তো? ওই যে সংখ্যার মাঝে যেটা থাকে আর কি, পয়েন্ট টাইপের যেটা থাকে। তাহলে লিখো, একটি সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে মাঝে যে পয়েন্ট ব্যবহার করা হয়, দশমিক বলবো না, বলবো মাঝে যে পয়েন্ট ব্যবহার করা হয় তাকে র্যাডিক্স বা র্যাডিক্স পয়েন্ট বলে। বুঝতে পেরেছ? আচ্ছা, গেল, এগুলা গেল। এরপরে তোমরা এমএসবি, এগুলা লিখলে অনেক বেশি হয়ে যায়। যেমন এমএসডি এর সংজ্ঞা, তারপরে কি এমএসবি এর সংজ্ঞা, এলএসবি এর সংজ্ঞা, এলএসডি এর সংজ্ঞা। এটা এখন অবধি বোর্ডে একবার আসছে আর কি, বুঝছো? এমএসবি না এমএসডি এর সংজ্ঞা দেখলাম আসছে। তো আমরা এগুলার সংজ্ঞা এরকম করে লিখতে পারি। ধরো এমএসডি সংজ্ঞা যদি আসে, বুঝছো, এমএসডি, তো আমরা বললাম যে এমএসডির পূর্ণরূপ মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ একটা সংখ্যার সব থেকে গুরুত্বপূর্ণ ডিজিট, বা আচ্ছা একটা সংখ্যা সব থেকে সর্ববামের যে ডিজিট তাকে আমরা কি বলবো? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আরেকবার বলি, প্রথমে বললাম এমএসডি এর পূর্ণরূপ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কোন একটি সংখ্যার সর্ববামের ডিজিটটাকে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলে, এরকম আর কি। আর সর্বডানের সবথেকে কম গুরুত্বপূর্ণ কি, এটা আর কি। আর যদি বি আসে আর কি, বি হইলে বাইনারি লিখে দিতে হবে, বুঝতে পারছো? যদি সংজ্ঞাটা আসে এমএসবি, কিসের সংজ্ঞা বলো? এমএসবি, তখন বলবা বাইনারি সংখ্যার সর্ববামের ডিজিটটাকে আমরা কি বলবো? এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বিট বলবো আর কি। গেল, এটা এত গুরুত্বপূর্ণ সংজ্ঞা না।
এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, কথা বলো না প্লিজ, কথা বলো না, লিখো হচ্ছে বিটের সংজ্ঞা। বিটের সংজ্ঞা কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট কে বাইনারি ডিজিট বা কি বিট বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি, তুমি লিখছো না কেন? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি ডিজিটকে কি বলে? বিট বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটা ডিজিটকে কি বলে? বাইনারি ডিজিট বা সংক্ষেপে কি বলে? বিট বলে। ওকে, এরপরে চিহ্ন বিট। কি বিট বলো? চিহ্ন বিট। চিহ্ন বিট চিহ্ন তো? চিহ্ন বিট আসলে কি? বাইনারিতে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ, বাইনারিতে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝানোর জন্য শুরুতে একটা বিট ব্যবহার করা হয়, যে বিটটাকে কি বিট বলে? সাইন বিট বলে বা চিহ্ন বিট বলে। বুঝতে পারছো? সাইন বিট বা কি বলো? চিহ্ন বিট। বুঝছো? তাহলে আমরা সাইন বিট বা চিহ্ন বিটের সংজ্ঞা কি বলতে পারি? বাইনারিতে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য সংখ্যাটির প্রথমে একটা বিট ব্যবহার করা হয়। সেই বিটটাকে আমরা কি বিট বলি? সাইন বিট বলি বা কি বিট বলি? চিহ্ন বিট বলি। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন লিখো চিহ্নযুক্ত সংখ্যা। তোমাদের কলেজে লাস্টে আসছিল এটা, চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত কি বলো? সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা। দেখো, চিহ্নযুক্ত সংখ্যার সংজ্ঞা এভাবে বলতে পারো যে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ তা বোঝানোর জন্য সংখ্যাটার পূর্বে যদি চিহ্ন বা চিহ্ন বিট যুক্ত করা হয় তখন ওই সংখ্যাটাকে কি বলে? চিহ্নযুক্ত সংখ্যা। বুঝতে পারছো? ওকে, আচ্ছা তোমাদের কলেজ, আচ্ছা নেগেশন, এটা পরীক্ষায় আসবে না আমি জানি, তারপরে লিখে দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণও না। নেগেশনের প্রতিশব্দ বা বাংলা শব্দ হচ্ছে বিপরীতকরণ। একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা একটা ঋণাত্মক সংখ্যাকে কি বলো? ধনাত্মক সংখ্যায় রূপান্তর করাকে কি বলে বলো? নেগেশন বলে। বুঝতে পারছো? আচ্ছা তোমাদের কলেজে দুইয়ের পরিপ্রেক্ষের সংজ্ঞা কি লিখে দিয়েছে বলো তো কেউ একটু? দুইয়ের পরিপ্রেক্ষের সংজ্ঞা কি লিখে দিয়েছে? হ্যাঁ, যেটা লিখবে পরীক্ষায় সেটাই কেটে দিবে আর কি। নর্মালি দুইয়ের পরিপ্রেক্ষক কি জানো? দুইয়ের পরিপ্রেক্ষক হচ্ছে একটা বাইনারি সংখ্যার একের পরিপ্রেক্ষকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় তাকে তার দুইয়ের পরিপ্রেক্ষক বলে। তো এটা একবার লিখাইছি, বাচ্চাদের কেটে দিয়েছে। একবার লিখাইছি একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করার কৌশলকে দুইয়ের পরিপ্রেক্ষক বলে। এটা যদিও ভুল, এটা আবার একজন, আমার লেখা না, এটা একবার লিখছে তাই আবার এটা সাইন দিছে। তো এটা আসলে হয় না। একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তরের কৌশল তো শুধু দুইয়ের পরিপ্রেক্ষক না, একের পরিপ্রেক্ষক তো হয়, আবার প্রকৃত মানও হয়। তো এটাই পারফেক্ট যে কি একটা বাইনারি সংখ্যার একের পরিপ্রেক্ষকের সাথে এক যোগ করে যা পাওয়া যায় তাকে কি বলে? তার দুইয়ের পরিপ্রেক্ষক বলে। এটা বাঁচাও, মনোযোগ দাও। সবাই কি বুঝতে পারছো? ওকে, এতক্ষণ যা বলছি এর মধ্যে বেশি বেশি গুরুত্বপূর্ণ বেস বা ভিত্তির সংজ্ঞা, চিহ্ন বিটের সংজ্ঞা, সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো? সব থেকে বেশি কতে কোশ্চেন আসে? কোড থেকে। সব থেকে বেশি কোশ্চেন আসে কতে কিসে বলো? কোড থেকে। কোড। তো সেরকমই একটা সংজ্ঞার নাম হচ্ছে কোড। কি? কোড একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, পরীক্ষা আসার মতো। কোডের সংজ্ঞাটা আমি বলছি, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের সামনে বস, এনে বস। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্নকে আলাদাভাবে কাকে বলো? সিপিইউকে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করা হয় তাকে কি বলে? কোড বলে। কোড দুই ধরনের হয়, একটাকে বলা হয় নিউমেরিক কোড, আরেকটা হচ্ছে অ্যালফা নিউমেরিক কোড। নিউমেরিকের সঙ্গে আসার চান্স নাই, কিন্তু অ্যালফা নিউমেরিক যেটা, এই অ্যালফা নিউমেরিকের সঙ্গে আসতে পারে। ঠিক আছে?
অ্যালফা নিউমেরিকের সঙ্গে আসতে পারে। শোনো বাচ্চারা, নিউমেরিকটা লিখলাম বাট পরীক্ষা আসে না, বুঝছো? নিউমেরিক, শোনো আমি একটু বলে রাখি, নিউমেরিকটা কি জানো? যে কোডিং পদ্ধতি কোনো সংখ্যার অঙ্ককে কোডভুক্ত করে তাকে বলে নিউমেরিক। আর অ্যালফা নিউমেরিক কি? যে কোডিং পদ্ধতি একটা সংখ্যার সংখ্যার বলার দরকার নেই, যে কোডিং পদ্ধতি অঙ্কের পাশাপাশি বর্ণ বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে তাকে বলে অ্যালফা নিউমেরিক কোড। বুঝতে পারছো? অ্যালফা নিউমেরিক এমন একটা কোডিং প্রসেস যেখানে আসলে ডিজিটের পাশাপাশি বর্ণ মানে কি লেটার বা সিম্বলদেরকেও কোড করে আর কি। বুঝতে পারছো? তো নিউমেরিকের আন্ডারে আসছে বিসিডি, এটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা বিসিডি। এখানে কোডের সংখ্যাটা গুরুত্বপূর্ণ, বিসিডির সংখ্যাটাও কি গুরুত্বপূর্ণ। যে কোডিং পদ্ধতি কোনো দশমিক সংখ্যার, যে কোডিং পদ্ধতি, বুঝছো, যে কোডিং পদ্ধতি কোনো একটা দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে তার সমতুল্য 4 বিট বাইনারিতে রূপান্তর করে তাকে বিসিডি কোড বলে। যে কোডিং পদ্ধতি দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে তার সমতুল্য 4 বিট, মানে কি এর জন্য 4 বিট লিখবে, এর জন্য 4 বিট, একটা হেক্সাডেসিমালের মতো, তাকে কি বলে? বিসিডি কোড বলে। এরপরে অ্যালফা নিউমেরিকের মধ্যে 3টা আছে, একটা নাম হচ্ছে ASCII, ASCII ASCII কোড, একটা হচ্ছে EBCD কোড, আর একটা নাম হচ্ছে ইউনিকোড। ঠিক আছে? তো ASCII কোডের সংজ্ঞা কি লিখবা? রবার্ট বিমার প্রদত্ত, ওই বান্দা দিয়েছে না, রবার্ট বিমার প্রদত্ত যে অ্যালফা নিউমেরিক কোড 128টা অঙ্কবর্ণ লিখছো, তুমি প্রতিটি লিখছো, আসছি আমি দেখতে। তাহলে যে কোডিং পদ্ধতি, রবার্ট বিমার প্রদত্ত যে আলফা নিউমেরিক কোড 128টা অঙ্কবর্ণ বিশেষ চিহ্নকে কোডভুক্ত করছে তাকে কি বলছি আমরা? ASCII কোড বলছি। ইবিসিডি কোডের কথা কি বলবা? IBM কোম্পানি ডেভেলপ করা যে আলফা নিউমেরিক কোড 256টা অঙ্কবর্ণ বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে তাকে বলছি কি? ইবিসিডি কোড। আর ইউনিকোড কি? যে কোডিং পদ্ধতি ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষার অক্ষরকে কোডভুক্ত করেছে তাকে কি বলে? ইউনিকোড বলে। বা এমনও বলা যায় যে কোডিং পদ্ধতি 150-এর অধিক ভাষার অক্ষরকে কোডভুক্ত করেছে তাকে কি? ইউনিকোড বলে। এগুলাই চ্যাপ্টার 3.1 বা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। এর মধ্যে গুরুত্বপূর্ণ এইটা, এর মধ্যে বিসিডি কোড, ইউনিকোডটা গুরুত্বপূর্ণ। এগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, বাট গুরুত্বপূর্ণগুলো পড়লেই তো হবে না, সংজ্ঞা সবগুলাই হতে পারে। আবার শয়তানি করে একটা সংখ্যার পরের সংখ্যাও কতে দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? কতে, ধরো কতে বলছে অক্টালে 77 এর পরের সংখ্যা কত, এটাও কতে দিতে পারে। যদি এটা এমসিকিউতে আসার মতো জিনিস, এগুলাও কতে দিতে পারে, দিলে কিছু করার থাকে না। যাই হোক, আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। আছে? আমি কি স্কিপ করতে পারি? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। পরের সংখ্যা কতে আসলে তো ডিরেক্ট আনসার করলে হবে। কিভাবে আনসার করবো একটু পরে তো আমি অবভিয়াসলি বলবো, আপাতত মানে পারো হয়তো অনেকেই। এইটুক নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ক রিলেটেড আছে? নাই। আচ্ছা, আমি এখন খ রিলেটেড কথাবার্তা বলতে যাচ্ছি। আমার মনে হয় আমি স্লাইড শো করলেই তোমাদের বেটার হবে। আচ্ছা, খ রিলেটেড জিনিসপত্র দেখানোর আগে আই থিঙ্ক আমি একটু পড়ায় ফেলি, বুঝছো? কি পড়াবো জানো? সংখ্যা পদ্ধতি রূপান্তর, যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক দেখাই, তারপরে খ রিলেটেড কথাবার্তা বলি। দেখো বাচ্চারা, দেখো গতে, সবাই একটু লিখো, গতে আসার মতো জিনিস লিখো। গতে আসার মতো জিনিস হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, সংখ্যা পদ্ধতির কি রূপান্তর, কনভার্সন অফ নাম্বার সিস্টেম, প্লাস যোগ, এটাই হচ্ছে গতে আসবে, সংখ্যা পদ্ধতি রূপান্তর আর যোগ। তোমাদের কলেজে কি পয়েন্ট আকারে কোনো সংখ্যা দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ দেখাইছে? হ্যাঁ, ক্লাস খাতা আছে? কারো কাছে আছে?
সিলেবাসে আসলে নাই, কিন্তু গত বছর আসছিল, বুঝছো। আসার পরে আবার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষায় পয়েন্ট আকারে নাম্বার ছিল, কিন্তু বলছে পূর্ণ সংখ্যাটাকে 2-এর পরিপ্রকের সাহায্যে। আসলে পয়েন্ট আকারে আমাদের সিলেবাসের মধ্যেও নাই, বুঝছো। পয়েন্ট আকারে 2-এর পরিপ্রক নাই, থাকলে ওইটা পয়েন্টটাকে পাত্তা না দিয়ে করতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে গতে আসার মতো কোশ্চেন সেটা হচ্ছে কি, সংখ্যা পদ্ধতি রূপান্তর সাথে যোগ। শুধু সংখ্যা পদ্ধতি রূপান্তর আসতে পারে, শুধু যোগ খুব রেয়ার কেস আসে। সংখ্যা পদ্ধতি রূপান্তরের সাথে যোগ আসে কিসে, গতে, বুঝছো। এর বাইরে আসবে না, আমি বলছি মানে আসবে না। তবে গতে তোমাদের টেবিল আসবে। কি আসবে বলো? টেবিল। টেবিল বুঝছো। ধরো বলবে দশমিক সংখ্যা 12 থেকে শুরু করে 32 পর্যন্ত সিরিয়ালি, এদের জন্য কি এটা লিখো, আরেকটা সেটা ধরো অন্যটা আসবে। এটাও বোর্ড পরীক্ষায় কম আসে, বাট কলেজ পরীক্ষায় আসে, বুঝছো। আর ঘতে আসার মতো একটাই জিনিস, সেটা হচ্ছে কি বলো, 2-এর পরিপ্রকের সাহায্যে। 2-এর পরিপ্রকের সাহায্যে কি বলো, কি বলো না, বিয়োগ, বুঝছো। অনলি অ্যান্ড অনলি টপিক। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। 50-এর মধ্যে যারা যারা 45+ পাবা তাদেরকে আমি ট্রিট দিব। যাও, 45 পাবেই, আমার বাচ্চা 45 পাবেই। গতবার পাইছিল কত, 12 জন। 45 আমার আইসিটিতে পাওয়া সহজ, না পাওয়ার কি আছে। এমসিকিউ সব পারবা, এক কাটতে পারে সর্বোচ্চ শয়তানি করে, মানে ধরো উত্তর এটাই, এমন হয়। সিকিউতে কেন পাবা না, এবার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র। 2টা লিখবে এই চ্যাপ্টার থেকে, একটা লিখবা কোন চ্যাপ্টার থেকে, 2 থেকে, তাইলে মার্ক কাটবে কোথায়। দুইটাতেও আসতে পারে, আবার ঘতে দেখা যাচ্ছে টেবিল দিয়ে দিতে পারে, একটা টেবিল আর একটা কি 2-এর পরিপ্রকার, এগুলো তো বলা যায় না, বুঝছো। ওকে, আমরা এখন এগোচ্ছি। প্রথমে বলছি সংখ্যা পদ্ধতি রূপান্তর। বাচ্চারা শোনো, গতে তোমাদের যে যোগ আসবে, সেই যোগের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতি রূপান্তর একদম করে দেখাতে হবে, বা শুধু রূপান্তর আসতে পারে। অনেক সময় দেখা যায় যে 2টা নাম্বার, একটা ধরো অক্টালে আছে আর একটা ধরো হেক্সাডেসিমেলে আছে, বলছে 2টাকেই প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নাও, মানে এটাকেও কিসে নাও, এটাকেও ডেসিমালে নাও, এটাকেও ডেসিমালে নাও। যাই হোক, তো আমাদের আসলে সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলা যদি দেখতে চাও, অনেকগুলা টাইপ হয়, তোমরা হয়তো জানো। প্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দশমিক থেকে আদার্স। দশমিক থেকে কি বলো, আদার্স, মানে দশমিকে নাম্বার দেওয়া থাকবে, আদার্সে যেতে হবে, বুঝছো তো। দশমিক থেকে কি বলো, আদার্স। দশমিক থেকে এই পদ্ধতি দিয়ে বাইনারিতে যেতে পারবা, দশমিক দিয়ে এই পদ্ধতিতে অক্টালে যেতে পারবা, হেক্সাডেসিমেলে যেতে পারবা, বা অমুক তমুক যে কোনো নাম্বার সিস্টেমেই যেতে পারবা। বুঝতে পারছো? নিয়মগুলো মনে আছে তোমাদের? নিয়মটা হচ্ছে ভাগগুণ পদ্ধতি, লিখে নাও। এই পদ্ধতির নাম কি? ভাগগুণ পদ্ধতি। দশমিক থেকে বের হওয়ার পদ্ধতির নাম কি বলো? ভাগগুণ পদ্ধতি, বুঝছো? ভাগগুণ পদ্ধতি। ওকে, ধরো পরীক্ষায় তো কারোর কাছে দেখা খুব রিস্কি, ধরো দশমিক থেকে আদার্স পারতেছো না, মানুষের জিজ্ঞা পাবে এটা কি ভাগগুণ, ও এটা বললো, এটা করে ফেললা, শেষ। বুঝছো? এটা কি পদ্ধতি বলো? ভাগগুণ পদ্ধতি। একটা নাম্বার দশমিক ধরো আমি আমার জন্য বেছে নিচ্ছি 71.8। ওকে বাচ্চারা, এটা দশমিক আছে, এটাকে নিব বাইনারিতে ধরো, ঠিক আছে? বুঝছো? 71.8 এই দশমিকটাকে বাইনারিতে নিব। 71কে আলাদা রূপান্তর করতে হবে, আবার 0.8কে আলাদা, একবারে টোটালটা রূপান্তর করার কোনো ওয়ে নাই। 71কে রূপান্তরের প্রসেস হচ্ছে যেই নাম্বার সিস্টেমে নিবা তার বেস দিয়ে ভাগ করতে থাকবা, যতক্ষণ না ভাগফলে কত আসবে, 0 আসবে। 71কে ফার্স্ট টাইম 2 দিয়ে ভাগ হয়েছে। 71কে যখন তুমি 2 দিয়ে ভাগ দিবা, ক্যালকুলেটর বলবে 35.5। পূর্ণাংশের পার্টটা এখানে লিখেছি হাইফেন দিয়ে, পয়েন্ট আকারে যে 0.5 এসেছে, 2 দিয়ে ভাগ করে এসেছে, 2 দিয়ে গুণ করলে কত হয়, 1, সেই 1 লিখে দিলাম। তাহলে 71কে 2 দিয়ে ভাগ করে 35 ভাগফল 1 কি বলো, ভাগ শেষ।
এই 35 যে ভাগফল, এটা যতক্ষণ না কত বানাতে পারবে বলো না, ততক্ষণ এই ভাগ প্রসেস চলবে। তাহলে এখন 35কে 2 দিয়ে ভাগ দিচ্ছি বাচ্চারা, 35কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় 17.5। 17কে লিখবা, 0.5 এসেছে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে গুণ করলে 1। 17কে 2 দিয়ে ভাগ দিবা, 17কে 2 দিয়ে ভাগ দিলে পাবা 8.5। 8কে লিখো, পয়েন্ট আকারে 5 আসছে, 2 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 1। 8কে যখন 2 দিয়ে ভাগ দিবা, 8কে 2 দিয়ে ভাগ পাবা কত 4। সেই 4কে লিখো, পয়েন্ট আকারে কিছু পাও নাই, ভাগশেষ কত 0। 4কে যখন 2 দিয়ে ভাগ দিবা বাচ্চারা, 4কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় 2। সেই 2কে লিখো, পয়েন্ট আকারে কিছু পাও নাই, তাই কত 0। বুঝতে পারছো? এরপরে দেখো 2কে যখন 2 দিয়ে ভাগ দিবা, 2কে 2 দিয়ে ভাগ, 2কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 1। সেই 1 লিখো, পয়েন্ট আকারে কিছু পাও নাই 0। এখন এই 1কে যখন 2 দিয়ে ভাগ দিবা, 1 ছোট মানুষ, তাহলে কি 0, ওই 1 নিজেই কি ভাগশেষ। মনে আছে তোমাদের? এবং ভাগের ক্ষেত্রে কি বলো, নিচের থেকে উপরে আসতে হয়, নিচের থেকে উপরে। তাহলে এটার পরিচয় হচ্ছে এমএসবি, এটা মাস্ট মেনশন করবা, এটা এলএসবি মেনশন করবা, অ্যারো দিবা। কখন বি কখন ডি লিখবা, যদি তুমি বাইনারি বাদে অন্য কিছুতে যাও তখন লিখবা ডি, বাইনারিতে গেলেই কি লিখবা বি লিখবা। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা হচ্ছে 71-এর জন্য রূপান্তর, বুঝেছো? এখন তুমি যদি 0.8কে রূপান্তর করতে চাও, 0.8কে নিয়ম হচ্ছে বারবার গুণ করব যতক্ষণ না পয়েন্ট পার্টটা ভ্যানিশ হবে। ভ্যানিশ যদি না হয়, পয়েন্টের উপরে কয় ডিজিট লিখতে বলছে 6, 5 ডিজিট, তাহলে 5 বার গুণ করবা। তাহলে দেখো 0.8 ফার্স্ট টাইম 2 দিয়ে গুণ করলে কি হবে 1.6 হবে। 0.6কে 2 দিয়ে গুণ করছি, কি হবে বলো না 1.2। 0.2কে 2 দিয়ে গুণ করছি 0.4, লিখবা 0.4। 0.4কে 2 দিয়ে গুণ করছি পাবা 0.2, লিখবা 0.2। আরেকবারও 2 দিয়ে গুণ করছি, কি ভুল লিখছি আল্লাহ, 1.6। বুঝছো? এটা আমরা আর করবো না, কন্টিনিউ। তাহলে উপরেরটা হচ্ছে আমাদের এমএসবি, নিচের দিকে কি এলএসবি, এবং অ্যারোটাও আমরা পারফেক্টলি দিয়ে দিলাম। তাহলে আমাদের এটার যদি আনসার আমরা লিখতে চাই, এটা যদি আমরা আনসারটা লিখতেই চাই, বুঝছো, এটা যদি আনসারটা লিখতে চাই তখন আমরা কিভাবে আনসার লিখব, যে আমাদের যে কত 71.8 ছিল ডেসিমালে, তার জন্য বাইনারি হবে কি, এই যে 71-এর জন্য 1000111 পয়েন্ট উপর থেকে 11001 ডট ডট ডট। বুঝতে পারছো? এটা হচ্ছে তার কি বলো বাইনারি। কোনো কোশ্চেন আছে? সব কি বুঝছো? তাহলে এই পদ্ধতিটা মনে রাখতে হচ্ছে তোমাদের। কেন মনে রাখতে হচ্ছে? কারণ এই পদ্ধতি দিয়ে দশমিক থেকে আমরা যে কোনোটাতেই যেতে পারি, যেখানে যাবা তার বেস দিয়ে ভাগ, তার বেস দিয়ে গুণ। ইন্টিজার পার্টটা ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে দেখার সুযোগ আছে, পারো তো ক্যালকুলেটর দিয়ে দেখতে? ক্যালকুলেটর দিয়ে যদি দেখতে চাও তাহলে তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে ইন্টিজার পার্টটা মিলিয়ে দেখার জন্য কি করবা, তুমি প্রথমে কি করবা, ক্যালকুলেটরের মোড বাটনে চাপ দিবা, দেন 4 ফর বেজেন, তাহলে 4-এ চাপ দিয়েছি, ডেসিমালে আসি অলরেডি, 71 চাপ দিয়ে ইকুয়াল চাপ দিয়েছি, দেন বাইনারিতে চাপ দিয়ে দেখলাম ইন্টিজার পার্টটা কি আসছে। ওকে, সবাই কি বুঝছো? তাহলে আমরা এখন উল্টা কাজ করি। হ্যাঁ, উল্টা কাজ মানে কি বলো? হ্যাঁ, উল্টা কাজ বলতে আদার্স থেকে দশমিক, আদার্স থেকে কি বলো দশমিক। ধরো তোমারে আমি বাইনারি একটা নাম্বার দিয়েছি, বাইনারি দিয়েছি, হ্যাঁ, এরকম একটা বাইনারি নাম্বার দিয়েছি, দিয়ে বললাম এটাকে কিসে নিতে, দশমিক নিতে। আগে দশমিক থেকে বের হয়েছো, এখন দশমিকে আসছো। দশমিকে আসার জন্য নিয়ম হচ্ছে এই নাম্বারটার প্রত্যেকটা ডিজিটকে ফার্স্ট কি বলো দূরে দূরে লিখবা, সব ডিজিটকে কি করবা এভাবে দূরে দূরে লিখবা। দশমিকে আসতে প্রথমে কি দূরে লিখতে হয়, দশমিকে আসতে প্রথমে সবাইকে দূরে দূরে লিখতে হয়, এখানে কোনো ভাগ নেই। দশমিক থেকে বের হইতে ভাগ কর, ভাগ গুণ, আর আদার্স থেকে কি খালি গুণের কাহিনী আছে আর কি। তাহলে আমরা যেটা করলাম সবাইকে প্রথমে দূরে দূরে লিখছি, কই পয়েন্ট আছে, পয়েন্ট দিই নাই, দিই নাই,
এখন আমরা সবাইকে কত দিয়ে দিয়ে মাল্টিপ্লাই করলাম, সে যে নাম্বার সিস্টেমে ছিল তার বেস দিয়ে। বাচ্চারা মাথায় রাখবা, দশমিক রিলেটেড কোনো কনভার্সনে 10 দিয়ে কিছু করা লাগে না। দশমিক থেকে যখন বের হয়েছি আমরা তো শুধুই কি করেছি, সরি ভাগ গুণ করেছি, কিন্তু ভাগ গুণটা কি দিয়ে করেছি, আদার্স দিয়ে করেছি। আবার আদার্স থেকে যে আসছি তখন দেখো আদার্স দিয়ে গুণ হচ্ছে। দশমিক রিলেটেড কনভার্সনে 10 দিয়ে ভাগ গুণ হওয়ার কোনো কি নাই, চান্সই নাই। তাহলে সবাইকে ফার্স্ট টাইম 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এরপরে দেখো ইন্টিজার পার্টে কয়টা ডিজিট, তাহলে কত হবে ফার্স্ট পাওয়ার 3। ইন্টিজার পার্টে যতগুলো ডিজিট তার এক কম হচ্ছে প্রথম বেজের পাওয়ার, 4টের জন্য 3, তারপরে কি 2 1 0 -1 -2 -3। এই পার্টগুলোকে যোগ করলে কি হয়ে যাবে বলো, আনসার হয়ে যাবে। যেমন এটা হচ্ছে 8 হবে, এটা 0 তো 0, এটা হচ্ছে 2 হবে, এটা 2 টু দি পাওয়ার মানে 1 হবে এটা, এরপর এটা 0.5, পরেরটা 0, লাস্টেরটা মনে হয় 125। তাহলে উত্তর আসছে 11.625। বুঝছো সবাই, কি বুঝছো? ওকে, দেখো আদার্স থেকে আদার্স যদি আসে, ধরো 2 3 এটা হচ্ছে বেস 5-এ আছে, এটাকে বলছে বেস 3-তে নিতে। শোনো বাচ্চারা আমার দিকে তাকাও সবাই, এই আদার্স থেকে আদার্স, আদার্স থেকে আদার্স বুঝো, ধরো 5 থেকে 3 বা 5 থেকে 8 হইতে পারে, 6 থেকে কিছু কিছু, এগুলা অবশ্যই প্রথমে কিসে নিতে হবে, দশমিক। সেই দশমিকটাকে বেস 3-তে নিতে হবে। এটা দ্রুত করে দেখাও, বেস 5-এর নাম্বারটাকে বেস 3-তে নিয়ে দেখাও দ্রুত। দ্রুত প্রথমে ডেসিমালে নিবা, যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে নেওয়ার পদ্ধতি তো মাত্রই দেখলা। ডেসিমালে নেওয়া হলে ডেসিমাল থেকে আদার্সে যাবা। এসে হাত পাত, হাত পাত। হয়েছে? এমএসবি লিখছো কেন বাবা? এটা কত ছিল? বুঝছো অবস্থাটা, বুঝছো তো? তাহলে কথা বলো না, এখন আমি কথা বলবো। ওই 0, তাকা আমার দিকে। এই যে 2 3 যেটা মানে বেস 5-এ, ওইটাকে ডেসিমালে নেওয়ার জন্য 2-কে 3-কে দূরে দূরে লিখবা। 5 থেকে যেহেতু যাচ্ছে 5 দিয়ে দিয়ে গুণ, মাঝে প্লাস, এটা হচ্ছে 1, এটা কত 0? কথা বলো না। এটা হচ্ছে 10 আর 3-এ কত 13, তাহলে 13 হইতেছে এটার কি মান, ডেসিমাল মান। 13 হচ্ছে ডেসিমাল। ডেসিমাল থেকে বেস 3-তে যেতে হবে এখন।
তাহলে 13কে আমরা কত দিয়ে 3 দিয়ে ভাগ দিলাম, 3 4 12 আর 1 13, 4কে 3 দিয়ে ভাগ দিলাম 1 1, 1কে 3 দিয়ে ভাগ দিলাম 0, এখানে 1। এটা MSD বাবা, এটা LSD। 1 আর 0 থাকলেই যে বি হবে ব্যাপারটা এরকম না, বাইনারিতে নিলে দিতে হয় বি, বুঝছো? তাহলে আনসার হইলো কি বলো, 1 1 1। ওকে, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের হাফ শেষ করে ফেলছি। ডেসিমাল থেকে আদার্স গিয়েছি, আদার্স থেকে ডেসিমাল গিয়েছি। এখন বাকি যে জিনিসগুলো আছে, যেমন প্রথম দেখাচ্ছি অক্টাল থেকে কি বাইনারি, বুঝছো? অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি একই পদ্ধতি, খুবই সহজ জিনিস, বুঝছো? মানে 2 টু দি পাওয়ার সামথিং হইলেই হয়েছে। 2 টু দি পাওয়ার এটা কত 3, আর অক্টাল মানে কি 2 টু দি পাওয়ার 3, আর হেক্সাডেসিমাল কত 2 টু দি পাওয়ার 4। তাই 2 টু দি পাওয়ার সামথিং থেকে যখন বাইনারিতে যাবে খুব সহজ। অক্টাল থেকে বাইনারির জন্য প্রত্যেক অক্টাল ডিজিটের জন্য কয় ডিজিট, 3 ডিজিট। হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাওয়ার জন্য কয় ডিজিট, 4 ডিজিট। ধরো একটা অক্টাল নাম্বার আসছে পরীক্ষায়, বাচ্চারা দেখো না, একটা অক্টাল নাম্বার মনে করে এটা পরীক্ষায় এসেছে এবং বলছে এটাকে বাইনারিতে নাও, যেহেতু 3 ডিজিট ভাইয়া মনে রাখবে এইভাবে, অক্টাল মানে কি 8, 8 মানে কি 2 টু দি পাওয়ার 3 না, তাহলে মনে রাখবা যে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট, 3 বিট। তাহলে 1 টু 4 মানে একটু পাশে লিখে নিও ছোট করে। তাহলে দেখো আমরা ফার্স্ট লিখবো যে অক্টাল সংখ্যাটি কত 24.51, দেন হচ্ছে অ্যারো দিয়ে দিব, সবার জন্য 3 বিট লিখবো। 1 এর জন্য দেখো কারে লাগে শুধুই লাস্ট, তাহলে 001। 5 এর জন্য 4 আর 1 5, তাহলে 4 2 আর 1। 4 এর জন্য শুধুই 4, 4 এই দুইটা নিই নাই, 2 এর জন্য শুধু মাঝেরটা নিয়েছি। এটাই হচ্ছে বাইনারি, বুঝতে পারছো? কিন্তু তোমার যদি কি বলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি হয়, তাহলে সবার জন্য কয় বিট লিখতে হবে, 4 বিট লিখতে হবে। অক্টাল থেকে বাইনারির জন্য 3 বিট, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারির জন্য কয় বিট, 4 বিট, বুঝছো? ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে A3.51, এই হেক্সাডেসিমালটাকে বলছে বাইনারিতে নিতে। সেম কথাবার্তা, হেক্সাডেসিমাল সংখ্যাটি A3.51, সবাইকে এখন অ্যারো দিবা, বাট এখন হেল্প লাগবে 1 টু 4 না, 1 টু 4 8 পর্যন্ত। তাহলে কখন 3 বিট কখন 4 বিট, অক্টাল থেকে বাইনারির জন্য 3 বিট, হেক্সাডেসিমাল থেকে বাইনারির জন্য কয় বিট, 4 বিট। তাহলে দেখো 1 এর জন্য তো 1, তাহলে প্রথমে 3টা 0 1, 5 এর জন্য 4 আর 1 5, তাহলে 8 লাগে নাই, 4 লাগছে, 2 লাগে নাই, 1 লাগছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট। 3 এর জন্য লাস্ট দুইটা 0011, এ মানে কত 10, 10 এর জন্য 8 আর 2 10, 1010। এই হচ্ছে এটার আনসার। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো? কোনো সমস্যা আছে? অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে কি বলো, বাইনারি। এরপর দেখো যদি উল্টা কাজ করতে চাও, লাইক বাইনারি থেকে যদি অক্টালে যেতে চাও বা বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাও, এটাও মোটামুটি একই কাহিনী। সেট করতে হবে, কখনো 3 বিটের সেট, কখনো কয় বিটের সেট, 4 বিটের সেট। বাচ্চারা দেখো, ধরো এটা একটা তোমার বাইনারি নাম্বার আসছে, এটা একটা বাইনারি নাম্বার আসছে, তো এই বাইনারি নাম্বারটা ধরো এই বাইনারি নাম্বারটা দিয়েছে, দিয়ে বলছে এটা অক্টাল নিতে। অক্টাল যদি করতে চাও তাহলে 3 বিটের সেট, বুঝছো? কয় বিটের সেট, 3 বিটের সেট। তাহলে পয়েন্ট আগে দিয়ে দিলা, এই পাশের সেট করো, এটা হচ্ছে 3 বিটের সেট, এখানে একটা শূন্য দিয়ে কি 3 বিটের সেট, বুঝছো? 3 বিটের সেট কেমনে করছি, এটা এই দুটার সামনে, কেননা পূর্ণাংশের আগে দেওয়া যায়, বুঝছো? বাচ্চারা যদি শুধু এইটুক থাকতো, শুধু এইটুক দিয়ে যদি বলতো এই বাইনারিটার অক্টাল করো, এই বাইনারিটার যদি কি বলতো অক্টাল বলতো, তাহলে কিন্তু সেট হতো এই পাশ থেকে, বুঝতে পেরেছো? কজ আমরা এক্সট্রা শূন্য দিতে পারি পূর্ণাংশের কি বাম পাশে। তাহলে এই হচ্ছে এই পার্টের সেট, এই পাশের সেটকে এই পাশ থেকে শুরু করতে হবে, 101 110 1 এর পরে 00, এই হচ্ছে সেট। সেটগুলো কি সবাই বুঝছো? তাহলে পূর্ণাংশের আগে কি, পূর্ণাংশ থেকে দুই পাশে যাবে আর কি। তাহলে এইটার জন্য হওয়া উচিত কত, দেখো এখানে একটু 1 টু 4 লিখে রাখতে পারো, 1 টু 4 লিখে রাখতে পারো। এটা 4 হবে, এটা 6 হবে, এটা 5 হবে, এটা 5 হবে, এটা কত হবে 2 হবে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তার কি নাম্বার,
অক্টাল। কিন্তু এই নাম্বারটারই যদি আমি কি বলতে চাই, হেক্সাডেসিমাল, করো দ্রুত করে দেখাও। এখন 4 বিটের সেট হবে, 4 বিটের সেট। বাইনারি থেকে অক্টালের জন্য 3 বিটের সেট, বাইনারি থেকে হেক্সাডেসিমালের জন্য কয় বিটের সেট? 4 বিটের সেট। দ্রুত। সংখ্যাটা হচ্ছে 10101.10110101। হয়েছে? হুম হুম প্রতিদি বুঝছিস? ওই বুঝছিস? ভাগ্যিস চোখের মধ্যে চুকেছে। দেখো প্রথমে কি করবা, লিখবা বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এই পাঁচটা বুঝছো? এই হচ্ছে 4 বিট, 1 এর সামনে 3টা শূন্য দিয়ে 4 বিট। এই পাশে প্লিজ কথা বলো না। এই পাশে এই হচ্ছে 4 বিট, এটার পরে এক্সট্রা একটা শূন্য দিয়ে আবার কি 4 বিট। এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য হেক্সাডেসিমাল ভ্যালু লিখলেই কি আনসার হয়ে যাবে। 1248টা লিখে রাখবা। এটার মানে 10, 10 মানে এ, এটার মানে 11, 11 মানে বি, এটার মানে 5, 5 মানে 5ই, আর এটার মানে 1। তাহলে 15 পয়েন্ট বি এ হচ্ছে উত্তর। বুঝেছো? কোনো সমস্যা আছে? যদি শুধুই পরীক্ষায় সংখ্যা পদ্ধতি রূপান্তর আসে তাহলে আসবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল। যদি শুধু রূপান্তর আসে, যোগ যদি না আসে। দেখো অক্টাল থেকে, প্লিজ আমার দিকে, অক্টাল থেকে যদি তুমি কি হেক্সাডেসিমালে নিতে চাও, কিসে নিবা কনভার্ট করবা মাঝে? বাইনারি। শোনো আমি আবার বলি, আমার দিকে তাকাও সবাই। 8 থেকে 16 আর 16 থেকে 8-এর জন্য মাঝে বাইনারি। বাট এর একটা বা উভয় যদি চেঞ্জ হয়, যেমন ধর অক্টাল থেকে হেক্সাডেসিমাল না দিয়ে বলছে অক্টাল থেকে বেস 3, মাঝে হবে দশমিক। ধরো বলছে বেস 5 থেকে বেস 7, মাঝে হবে দশমিক। বেস 16 থেকে বেস 8 না, ধরো অন্য কিছু, মাঝে হবে কি দশমিক। তাহলে কখন মাঝে বাইনারি হবে? যদি 8 থেকে কোথায় যায়? 16-এ যায়, বা 16 থেকে কিসে যায়? 8-এ যায়। বুঝছো? দেখি সবার আগে এটা কে পারো। নাম্বারটা হচ্ছে এসি, এটা একটা হেক্সাডেসিমাল, এটা অক্টাল করো, দ্রুত করো দ্রুত। প্রথমে বাইনারিতে যাবা, বাইনারিতে যাওয়ার জন্য 4 বিট করে করে বাইনারি, দেন ওইটারই আবার 3 বিটের সেট করে অক্টাল। দ্রুত, অনেক দ্রুত, দ্রুত কর। কি কাটতেছো তুমি এটা? এগুলার মানে কোনো একটা ভদ্র মানুষের কাজ? এগুলো কিভাবে ছিটতেছো? এটা মানে দেখো একটা জাতের হয়েছে। স্কেল একটা বা কিছু কি কেনা যায় না? এটা তা এমন হবে কেন? এটা এটা মানুষের দিলে মানুষ কি ভাববে? দেখো এটা কোনো মানে কোয়ালিটির একটা কাজ হয়েছে? স্টিলের স্কেল দেখে এটা মানুষ করে, প্লাস্টিকের স্কেল দিয়ে কাটে। এই স্টিল বুঝছিস? তুই কিসে যাতায়াত করিস? কিসে যাতায়াত করিস? আসি যাস কিসে? হ্যাঁ, গলা এটা কি গোল্ডের? টান দিয়ে নিচে যাবে কিন্তু।
মানুষজন খুব খারাপ, কান থেকে তাই কান ছিঁড়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, নিয়ে যায় না কান, মানে এটা মানে কেমন বল? মানে আরেকজনের জিনিস নিয়ে চলে যাওয়া, এটা কেমন ইয়ে? হ্যাঁ, তো মানে চুরি জিনিসটা তো আসলে খুবই খারাপ। হ্যাঁ, আপ টু 5 করতেছে। আমি যেটা বলবো সেটাই, ক্যালকুলেটর দিয়ে টেস্ট করে দেখতে পারিস। দেখো বাচ্চারা, এ আর সি, একে 4 বিট, সি কেও 4 বিট, এর 4 বিট মানে এইটা, বুঝছো তো? আর সি মানে কত? 12। এটা এটা হচ্ছে তার বাইনারি, বাইনারি থেকে এখন অক্টালে যাবা, বাইনারি থেকে অক্টালে এই পাশে সেট হবে। হ্যাঁ, তাহলে আবার লিখবা যে এখন বাইনারি থেকে অক্টাল লিখবা, লেখার পরে 001 একটা সেট, এই 1-এর এটার একটা সেট, এটার আগে 0 দেওয়ার একটা সেট, এটার জন্য কত 4, এটার জন্য কত 5, এটার জন্য কত 2, 254 হচ্ছে আনসার। সবাই কি বুঝছো? কোনো সমস্যা আছে? অক্টাল থেকে হেক্সাডেসিমালও পারবা না, সেম সিস্টেম। এই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর ছিল, এই হচ্ছে কি বলো, সংখ্যা পদ্ধতির রূপান্তর ছিল। ওকে, এখন আমি তোমাদেরকে যোগ নিয়ে বলি। বাইনারি যোগ শেখার কিছুই নাই, শিখছি যা রেগুলার ক্লাসে। এখন সবই কি ক্যালকুলেটর দিয়ে মারবা, শেষ। দেখো, যদি এরকম কোনো নাম্বার বাইনারিতে যোগ আসে যেখানে কোনো কি নাই, পয়েন্ট নাই, ক্যালকুলেটর দিয়ে যোগ করো। ক্যালকুলেটর দিয়ে যোগ করো, বাইনারি মোডে যাও। কিভাবে যাবা? প্রথমে মোড বাটনে চাপ দিবা, 4 ফর বেজ এন 4-এ চাপ দিয়েছি, বাইনারির জন্য লগে চাপ দিয়েছি আমি, দেন নাম্বারটা লিখলাম কত 1011 প্লাস 1101, ইকুয়াল চাপ দিবা, হয়ে যাবে আনসার 11000। ঠিক আছে, আসছে? ওকে, আমার দিকে তাকাও, যেটা দিয়েছি পারো না কেউ আসো? হ্যাঁ, এখন এই নাম্বারটা 10.11 প্লাস 1.101, এই যোগটা আসছে। এটাও তুমি ক্যালকুলেটারে ডেফিনেটলি করবা, ক্যালকুলেটারে এইভাবে তো করা যাবে না, পয়েন্ট তো দেওয়া যায় না। সো এটাকে প্রপারলি সাজাইতে হবে। উপরের নাম্বারটা এইটা আমি ঠিকঠাক লিখেছি, নিচের নাম্বারটা এক্স্যাক্ট, পয়েন্টের নিচে পয়েন্ট দিবা, পয়েন্টের আগে 1, পয়েন্টের পরে কি 101। বুঝতে পেরেছি আমরা এটা? এখন আমরা জানি এখানে আর এখানে কি শূন্য দেওয়ার সুযোগ আছে না, আছে না? এইবার পয়েন্ট বাদেই ক্যালকুলেটর আবার লিখো 10110, এটা না দিয়ে করলেও হবে, 1101 যোগ করো, করে পয়েন্টের নিচে পয়েন্ট দাও। আগের মতো বাইনারি মোডে যাবা, বাইনারি মোডে যাওয়ার পরে কি লিখবা এখন 10110 প্লাস 0 লিখতে পারবা 01101, যোগ করে যা আসছে, আসছে কত 1000011, লাস্ট থেকে লিখি 1100001, এমন আসছে, জাস্ট পয়েন্ট নিচে পয়েন্ট। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? বাইনারি যোগ নিয়ে কোনো ঝামেলা আছে কারো? আর ওই শর্টকাট মেথড মনে হয় সবার মুখস্থ আছে, আছে না? শর্টকাট মেথড যদি জানতেই চাও, শর্টকাট মেথড যদি জানতেই চাও, দেখো বাচ্চারা, এই যোগটা করলেই হয়ে যাচ্ছে, মনোযোগ দিবা। আমাদের ফার্স্ট কেস কি পেয়েছি, 0 প্লাস 0, ইট উইল বি 0, দুইটা শূন্যতে সাম 0, ক্যারি 0 আর লেখা লাগলো না। 10-তে কি হয় 1, ক্যারি 0 লেখা লাগলো না। 01-এ 1, ক্যারি 0 লেখা লাগলো না। দুইটা 1-এ কি বলো, দুইটা 1-এ সাম 0 ক্যারি 1, তিনটা 1-এ সাম 1 ক্যারি 1, লাস্ট ক্যারি 1 বসে যায়। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো? যোগ পারফর্ম 100% বাইনারিতে করবা বা দশমিকে করবা,
অক্টাল যোগ বা হেক্সাডেসিমাল যোগ পরীক্ষায় করবা না। অক্টাল যোগ বা হেক্সাডেসিমাল করবা না বলতে আসলে কি বোঝাইতেছি জানো? ধরো তোমার পরীক্ষায় বলছে এটা একটা অক্টাল নাম্বার, এটা একটা বাইনারি এটা একটা ধরো বাইনারি নাম্বার, বলছে এদের যোগ করে হেক্সাডেসিমাল আনসার বের করো। এই অক্টালটাকে বাইনারিতে নিবা, বাইনারি যোগ করে বাইনারিটাকে কিসে কনভার্ট করবা? হেক্সাডেসিমাল। বুঝতে পেরেছো? আমাদের সিলেবাসে কিন্তু অক্টাল যোগ বা হেক্সাডেসিমাল যোগ নাই। সো তুমি যদি চাও এটাকে হেক্সাডেসিমাল, এটাকে হেক্সাডেসিমাল নিয়ে হেক্সাডেসিমাল যোগ করবা, কেটে দিলে কিছু বলতে পারবা না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? এই যোগ আর কনভার্সন রিলেটেড কোনো ঝামেলা আছে? ওকে, এখন আমি তোমাদেরকে এক এক করে জিনিসপত্রগুলো দেখাই, মনোযোগ দিয়ে সবাই শুনবা, তারপরে আমরা আবার ফিরব। শোনো, প্রথমত আচ্ছা আমরা একটু স্লাইড থেকেই দেখি, তাহলে কোনো কিছু এড়িয়ে যাওয়ার চান্স নাই। শোনো, আমি তোমাদেরকে আমার স্লাইডের দিয়ে দিব, ঠিক আছে? আমি স্লাইডের এই যে এইটার পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, এখানে এই যে এমসিকিউ যেগুলো আছে, এই এমসিকিউগুলো দেখে যাবা। আমার স্লাইড থেকে এমসিকিউ আসার চান্স আছে 95%। বুঝতে পেরেছ? এমসিকিউগুলো দেখলেই হবে। ও, দেখতেছো না? মানে তোমাদের যেটা দিয়েছি সেটাতে তো কি নাই, এমসিকিউ আছে কোনো নাই। বাট আমি যা পড়াই না, আমি যে কন্টেন্ট পড়ে এইগুলাই দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, গ্রুপে একটু পরে দিয়ে দিব নে, ওখান থেকে কি করবা? এমসিকিউগুলো সব দেখে যাবা। ঠিক আছে, ওকে, সব দিব, পুরো বই দিয়ে দিব। আচ্ছা, খতে আসা কোশ্চেনগুলো একবার করে দেখাই দিই, সোজা হয়ে বসো। ধরো বলছি স্থানীয় মান কি ব্যাখ্যা করো, স্থানীয় মান বুঝো? হ্যাঁ, সবাইকে অ্যাপ্রুভ করে দিছি। কখন রিকোয়েস্ট দিছিস? মাত্র? অনেক আগের গুলো না, সব দেওয়া হয়েছে। তোমার ফুল পেমেন্ট ডান না? সবাই অ্যাপ্রুভড? কোন গ্রুপ? প্রাইভেট গ্রুপ যেখানে ক্লাস আছে ওইটা? সবাই অ্যাপ্রুভড। রিকোয়েস্ট দিলে অ্যাপ্রুভ করে দিব। এখন দাও, এখনই দিয়ে দিচ্ছি। ওকে, প্লিজ কথা না, পড়াইতে দাও, আমার দিকে তাকাও। বলছি স্থানীয় মান কি ব্যাখ্যা করো। স্থানীয় মান বুঝো? দেখো উত্তর কিভাবে করছি। বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার প্রত্যেকটা অঙ্ক অবস্থানের উপর ভিত্তি করে যে মান তৈরি করে তাকে তার স্থানীয় মান বলে। তার মানে দেখো এই যে 325-এ এই 5-এর স্থানীয় মান 5ই, 2-এর স্থানীয় জুতা খুলে মারবো কিন্তু মোজা দিয়ে। তোর মোজা দিয়ে, মোজায় পড়িস নাই তো? পড়ছিস? মোজা নাকে বাইন্ধে রেখে দিব। ওকে, আমার ছোটবেলায় ধরো একবারও যদি মোজা পড়তাম, ধরো একবার পড়ছি 3-4 ঘন্টা, তাও খুব গন্ধ করতো, মানে ছোটবেলায়। হঠাৎ করে কেমনে কেমনে বন্ধ হয়ে গেছে। এখন দেখ, বিশ্বাস করে জুতা খুললে কোনো গন্ধ, মানে এটা এমন। শোন, নাকের কাছে নিয়ে তুইও শুকে দেখিস। ইস করাটাও শুকিয়ে দেখে, আবার কর। আচ্ছা, ওকে, দেখ তাহলে এই কোশ্চেনের ব্যাখ্যা এটা কি? এটা কিন্তু সিলেট বোর্ড 25-এর কোশ্চেন, বুঝছো তো? প্রথমে কি বলবো? আচ্ছা গেল। এরপরে দেখো খতে আরেকটা কোশ্চেন দেখো, বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কয়টা জিনিস প্রয়োজন। এটা কিন্তু মাথায় রাখবে, 3টা জিনিস দরকার। সেটা হচ্ছে নিজস্ব মান দরকার, স্থানীয় মান দরকার, আর বেস বা ভিত্তি দরকার। বেস বা ভিত্তির উপর বেস করে তো গুণ হয়। এরপরে দেখো একটা সংখ্যা দিয়ে বলতে পারে এটা পজিশনাল সংখ্যা। কেন পজিশনাল সংখ্যা? কারণ এই 1-এর মান হচ্ছে 1। ওই দিক কারে দেখিস তুই, পাগল নাকি? এদিক তাকা। ও দেখো, এই যে 1 এই 1 পজিশনাল সংখ্যা। কারণ কি? এই 1-এর
এই একের পজিশনের জন্য মান কি 1 আর এই একের কত 10, এই জন্যই হচ্ছে কি এটা পজিশনাল সংখ্যা হচ্ছে, এমসিকিউ সলভ করব না। ওকে, এরপরে দেখো যদি বলে একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি 3 বলতে কি বুঝো, প্রথমে কি করবা ভিত্তির কিউট করে সংজ্ঞা লিখে দিবা, সংজ্ঞা লেখার পরে কি করবা বলবা যে আমরা জানি 3 ভিত্তিক বলতে বোঝে এখানে মোট 3টা অঙ্ক থাকে 0 1 2, তাই কোনো সংখ্যা লিখতে হলে 1 2 3 0 1 2 রে ব্যবহার করতে হয়, শেষ। এরপরে দেখো বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন, প্রথমে ভিত্তির সংজ্ঞা দিয়েছি বুঝছো, এরপরে বলছি বাইনারিতে মোট 2টা ডিজিট থাকে এই জন্য। ওকে, এরপরে বলছে আচ্ছা এরপরে বলে না কিছু, এরপরে দেখো একটা সংখ্যা দিয়ে বলতে পারে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, এরকম কোশ্চেন আসতে পারে। মনোযোগ দাও, মুখে খাত নামাও। ধরো 1 to 1 সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, ফার্স্ট বলবা যেহেতু সংখ্যাটিতে কোনো ভিত্তি দেয়া নেই তাই কোন সংখ্যা পদ্ধতিতে আছে সরাসরি বলা যাবে না, তবে এই সংখ্যাটা বাইনারিতে নাই, কারণ বাইনারিতে তো কি 2 ডিজিট থাকে না। দেন বলবে এটা অক্টালে থাকতে পারে কারণ ডিজিটগুলো অক্টালে অ্যাভেলেবল, দেন বলবে বুঝছো না। ওকে, এরপরে দেখো এটাও বোর্ড কোশ্চেন বলছে 18 কি অক্টাল সংখ্যা, বলবা না রে ভাই, বুঝছো, প্রথমে বলবা এরকম কথা না, এরপরে বলবা যে 8 ডিজিটটা কি অক্টালে থাকে, নাই ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা দিবা, ঠিক আছে, শব্দ করে করে সিঙ্গাম খাচ্ছে। এরপর বলছে 5D কোন ধরনের সংখ্যা, প্রথমে বলবা ভাই 5D একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এরপরে হেক্সাডেসিমালের সংজ্ঞা দিবা, দিয়ে বলবা হেক্সাডেসিমালে 5D উভয় আছে তাই এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা, বুঝছো। এটা ছিল আমাদের লেকচার 1 থেকে খতে আসার মতো কোশ্চেন। আমাদের লেকচার আমি যেভাবে পড়াইছি 2 3 4 শুধু সংখ্যা পদ্ধতির রূপান্তর ছিল, কোনো খতে আসা কোশ্চেন ছিল না, বুঝতে পেরেছো। ওকে, খতে আসা লাখ লাখ কোশ্চেন হচ্ছে নতুন লেকচার 6 আছে আর কি। দেখো এক এক করে দেখো, এখান থেকে কোশ্চেন আসবে কোনো মিস নাই। পরের সংখ্যা আগের সংখ্যাগুলো একটু ক্যালকুলেটর দিয়ে তো করতে পারো, আশা করি সবাই পারো না, কেন জিগাও তাহলে আবার পরের সংখ্যা আগের সংখ্যা, হ্যাঁ পারোস না। পরের সংখ্যা মানে 1 যোগ আগের সংখ্যা মানে কি 1 বিয়োগ, তোমাকে ধরো তোমাকে অক্টালে বললো, নাম্বার সিস্টেমে বলে আবার নাও বলে, ধরো বলছে অক্টালে 7 অক্টালে বলছে 7 এর পরের সংখ্যা কত জিজ্ঞাসা করছে, অক্টাল মোডে যাবা 7 + 1 লিখবা, কাহিনী শেষ। তাহলে তুমি প্রথমে কি করলা অক্টাল মোডে গেলা, অক্টাল মোডে যে লিখবা কি 7 + 1 পরের সংখ্যা মানে 1 যোগ, যদি বলে অক্টাল সংখ্যা 7 এর পরের সংখ্যা কত তাহলে কি লিখবা 7 + 1 + 1 পরের সংখ্যা, তাহলে কি 101 আসছে, বুঝতে পেরেছো। আর যদি বলি অক্টাল সংখ্যা 100, অক্টাল সংখ্যা 100 আগের সংখ্যা কত, কি করবা 1 বিয়োগ করবা, তুমি আবার সেম অক্টাল মোডে যাবা, অক্টাল মোডে যে লিখবা 100, কি লিখবা 100 মাইনাস কত 1, আনসার হয়ে যাবে 7 আসছে। সবাই কি বুঝছো, কোনো সমস্যা আছে? ওকে, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ধারার শেষ পদ, একটা ধারার কি বলো শেষ পদ, পরীক্ষা আসবে। ধরো একটা নাম্বার হচ্ছে 3 5 7 বলছে এটা কত, এরকম কিছু আসে যেটা অপশন টেস্ট করে বুঝতে হয় যেটা কোন নাম্বার সিস্টেম। অপশনে আছে 8, অপশনে আছে 9, অপশনে আছে 11, অপশনে আছে 13, এটা হচ্ছে কোশ্চেন, বলো কি হবে। অপশনে 9 নেই, তা অপশনে আছে 7, অপশনে আছে ধরো 15, বলো এবার কি হবে। হুম 1 মানে কি 11, 1 হবে। শোনো আমার দিকে সবাই তাকাও, ফুকাতনি ওই
কথা হচ্ছে এটার একটা ডিজিট 3, একটা নাম্বার 3, তারপর নাম্বারটা 5, তারপর নাম্বারটা 7, পরেরটা চাইছে। তো ফার্স্ট বললো ডিফারেন্স কত করে করে। তোমরা কি বুঝো যে 7 + 2 হবে এটা? কি করে বুঝছি? কজ 2 করে করে বাড়ছে, সাথে সাথে 2 যোগ করলে আনসার হবে। এখন তুমি ক্যালকুলেটরে অপশন টেস্ট করবা। ক্যালকুলেটরে প্রথমে বাইনারিতে যাও, বাইনারিতে যাইয়া লিখো 7 + 2, দেখো কি আসে ক্যালকুলেটরে। বলছে আর জানি রে বাবা, বলছে সিনট্যাক্স এরর। এরপরে হেক্সাডেসিমালে যাও, যে লিখো 7 + 2, দেখো আসছে 9, 9 তো অপশনেই নাই। ডেসিমালে যাও, ডেসিমালে যে লিখো 7 + 2, আসবে কত? 9। অক্টালে যাও, লিখো 7 + 2, কি আসছে? 11। অ্যান্ড যদি বলো যে 22, অক্টাল কেমনে বুঝলেন? উত্তর হচ্ছে অপশন টেস্ট করে বুঝলাম। এটা তো বলে নাই কোন নাম্বার সিস্টেম, বলছে? সবাই কি বুঝছো? এবার অপশন টেস্ট করে করবা। এবার দেখো বলছে 8A C E, এইটা কি এটা জিগাইছে? অপশন হচ্ছে F 10 11 12, বলো কি হবে এটা? বুঝছস? ওই প্রতীতি বুঝছিস না? তো রেজাল্ট কার্ডে যদি দেখি আইসিসিতে ফেল আসছে, বাড়ি যাবো এই স্কেলটা নিয়ে। তোর আব্বুর সামনে তোরে মারবো কিন্তু। প্রথম কথা, এটা কোন নাম্বার সিস্টেম? কত করে বাড়ছে? 2 বাড়ছে। তাহলে E+2 লিখো ক্যালকুলেটরে, যা হবে তাই। হেক্সাডেসিমালে যে E+2 লিখো। 10 10 করিস না বাবা। অপশনে এও আছে, বলো কোনটা হবে? ক্যালকুলেটর যা বলবে তাই হবে। তাহলে হেক্সাডেসিমাল মোডে গেলাম, হেক্সাডেসিমাল মোডে গিয়েছি। হেক্সাডেসিমাল মোডে যাওয়ার পরে এফ এর জন্য ডিরেক্ট লিখলাম কি, এই কজে চাপ দিয়েছি। ও না, এফ তো ই, হ্যাঁ কজে চাপ দিয়েছি, কজ চাপ দিয়ে 2 যোগ দিয়েছি, 10 আসছে উত্তর। উত্তর হবে কি? 10 হবে। কি হবে বলো? 10 হবে। সবাই কি বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে? ওকে, সবাই দেখো। কথা বলছো কেন? আমার শরীর ভালো লাগতেছে না। ওকে, বলছে 7 এর পরের সংখ্যা 10 ব্যাখ্যা করো। এটা কোন নাম্বার সিস্টেম? কি করে বুঝছি? বাচ্চারা শোনো, কথা হচ্ছে বাইনারির ক্ষেত্রে সবসময় 1 এর পরে বসে 0, অক্টালের ক্ষেত্রে 7 এর পরে বসে 0, দশমিকের 9 এর পরে বসে 0, হেক্সাডেসিমালি কি এফ এর পরে বসে কি 0, এটা তো জানো। তো আমাদের 7 এর পরে 0 মানেই বুঝছি এটা অক্টাল। ব্যাখ্যা কেমনে দিয়েছি ভালো করে দেখো। বাইনারি হেল্প নিয়েছি, বলেছি অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 7 এর পরের সংখ্যা 10 হয়। আমরা অক্টালের যে 7 তাকে বাইনারিতে রূপান্তর করে বলেছি 3টা 1 হয়। এরপরে বলছি একটা সংখ্যার পরের সংখ্যা মানে 1 যোগ, তো 3টা 1-এর সাথে 1 যোগ করে দেখাইছি এইটা হয়। তো এটা তো বাইনারি, সেই বাইনারিটাকে আমরা পুনরায় অক্টালে কনভার্ট করে দেখিয়ে দিয়েছি 10 হচ্ছে। এই ব্যাখ্যাটা দিবা, এটা একটা সুন্দর ব্যাখ্যা, ভালো করে চোখ দিয়ে দেখো। ওটাই বলছিলাম যে অক্টাল যোগ আসলে সিলেবাসের মধ্যে নাই, বুঝছো? মানে করলে তো আমি তো কাটবো না জীবনে, কিন্তু কেউ কেটে দিলে যদি বলে যে অক্টাল যোগ কে শিখাইছে তোমারে, কি বলবা? হ্যাঁ, তুই বলবি? তুই অক্টাল যোগ সিলেবাসে নাই। ভালো আছিস তো তুই? তাহলে পানি খা। ওকে, এটা অনেক ভালো পানি, দামি পানি। এরপর বলছে কি বলছে এরপরে আবার? এরপর বলছে 17 এর পরের সংখ্যা 20 ব্যাখ্যা করো। এটাও সেম কোশ্চেন। দেখো ভালো করে চোখ দিয়ে দেখো, খেয়ে দেখ, অনেক মজা দেয়।
হলো না? লোভ হচ্ছে, খা, একটু খেয়ে দেখ, পরে আফসোস করবি। হ্যাঁ, পরে যদি যাই তাইলে ল্যাপটপটা এমন উপর করে ধরে একটু বাড়ি টাড়ি দেবো, পানি কিছু যাবে, এই তারপরে স্টেপ পরে খুলতে হইলে খুলবো, বেশি পড়লে খুলবো। হয়েছে এটা? এই বাচ্চারা বুঝেছো? হ্যাঁ, তোরা আমার কিছু খাওয়া। হ্যাঁ, বল, দাঁড়া আগে কোশ্চেন শুনে নি, বল। ডেসিমাল না পয়েন্ট। চুপ চুপ। তুই আমার নাম্বার বল, আমি করে দেখাই দিচ্ছি, আমি পারি, বল নাম্বার বল। দশমিক হলে বুঝতে পারতিস, মানে ডেসিমাল নাম্বার সিস্টেম হলে বুঝতিস। ধর নাম্বার হচ্ছে 17.56, এটার সাথে যোগ করতে বলেছে 172.987কে, এটা পারবি যোগ করতে? পয়েন্ট ক্যালকুলেটর বসানো ছাড়া পারবি না? ওকে, আমি সাজানো শিখিয়ে দিচ্ছি। ভালো কোশ্চেন করছিস, গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন করার জন্য ধন্যবাদ। উত্তর দিব, সে উত্তরের জন্য আমাকে কিন্তু কিছু কিনে খাওয়াবি। দেখো এইটার সাথে এটার যোগ এসেছে, বুঝছো? প্রথমে উপরের নাম্বারটাই ছোট হোক বড় হোক কোনো ব্যাপার না। প্রথমে লিখেছি 17.56, এটা নিয়ে কোনো আপত্তি থাকার কোনো চান্স আমি দেখি না, ঠিক আছে? ফার্স্ট এক্স্যাক্ট পয়েন্টের নিচে পয়েন্ট দিবা, কোনো আপত্তি আছে? পয়েন্টের আগের ডিজিট 2 ছিল, আর ওখানে কত ছিল? 7, 7-এর নিচেই 2। পয়েন্টের আগের আগের ডিজিট কি 1, আর এটার কি 7, তাহলে এখানে 7, তার আগে কত? 1, পানি পানি। এরপরে কি পয়েন্টের পরে কত আছে? 987। কাহিনী হতেছে এটার একটু ধাক্কা মারবি, পয়েন্টের নিচে পয়েন্ট দিবি, শেষ। আর যদি না বুঝিস, দুইটা কাগজ নিবি, দুইটা কাগজে এই নাম্বারটা একটা কাগজে লিখবি, এই নাম্বারটা আগেরটা আরেকটা কাগজে লিখবি, বুঝছিস? কাগজগুলো ঠেলে ঠেলে একদম পয়েন্টের নিচে পয়েন্ট দিবি। প্র্যাকটিক্যালি দেখাবো? না, এটা অনেকেরই ভুল হয়, তোমার একার সমস্যা এমন না, অনেকেরই ভুল হয়, ভাব নিতেছে আর কি, পরীক্ষা ডাব্বা খায়া, বুঝছো? তাহলে ঘটনাটা যদি বাইনারি সংখ্যার সাথেই ঘটে, কাগজ থিওরি কিন্তু বেস্ট থিওরি, মাত্র মাথায় আসলো, বুঝছো? দুইটা কাগজে লিখবি, লিখে ধাক্কা এটারে সরাই দিয়ে কি করবি? পয়েন্টের নিচে পয়েন্ট দিবি, তবে নাম্বারগুলো একই সাইজের লিখিস। এ দেখো কাগজ, আচ্ছা এই পয়েন্টটা মনে করে এই জায়গায়, ব্যাপার না, ঠিক আছে? তাহলে 10.11, বুঝছো? এটা লিখছি না, এরপরে কি এটারে সরায় আনবা, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট আসবে, তাহলে পয়েন্টের আগে কি 1 1 0, ওহো ও আছে আর কি, বুঝছো? এই জায়গায় লিখছে 1, এইটা লিখছে আর কি, ওকে? এরপরে কত? 101, বুঝছস কাহিনী, বুঝছস? ওকে, আশা করি এটা নিয়ে সমস্যা নেই। কি কোশ্চেন ছিল বাবা তোর, বল। আচ্ছা, বলছে এফএফ এর পরের সংখ্যা 100 ব্যাখ্যা করো, পারবা? একদম সেম সেম। দেখো বলেছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এফএফ এর পরের সংখ্যা 100 হয়। এফএফ হেক্সাডেসিমাল সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করেছি 4 বিট 4 বিট, দেন বাইনারিতে 1 যোগ করছি, দেন আবার হেক্সাডেসিমাল করে দেখিয়ে দিয়েছি। সবাই কি বুঝছো? কোনো সমস্যা আছে? এরপরে দেখো +1 এর ব্যাখ্যা ওই একইভাবে দিব, +1 এর ব্যাখ্যা কিভাবে দিব? একইভাবে দিব, বাট এটা তো বাইনারি, এই জন্য আমাদের আর কনভার্ট করতে হচ্ছে না। দেখো বলছে 11 + 1 = 100 হতে পারে, ব্যাখ্যা করো। প্রথমে বলছি বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 11 + 1 = কি 100 হয়, দেন আমরা বাইনারি এটার সাথে 1 যোগ করে দেখিয়ে দিয়েছি। বাট অন্যান্য নাম্বার সিস্টেম যদি থাকে, আচ্ছা এটাও তো বাইনারি আর কি, আচ্ছা এটা তো ওইটাই। এখন দেখো যোগের ব্যাখ্যা, দেখো বাচ্চারা
বলছে 5+3=10 ব্যাখ্যা করতে বলছে, বুঝছো? তো আমরা এটা কোন নাম্বার সিস্টেমে বলো আগে? অক্টালে। 5 আর 8কে 10 বলে অক্টালে। ক্যালকুলেটর টেস্ট করে দেখে ফেলবো, বুঝছো? প্রথমে বাইনারিতে নিব অক্টাল, এটা পারবা। এরপরে দেখো আমরা প্রথমে বলবো দশমিকে 5 আর 3 কত? 8 হয়। সে 8কে আমরা অক্টালে কনভার্ট করে এরকম দেখাবো। এটা ভালো করে একটু দেখো। ডান, বুঝছোস? কাজ নেই। দেখো 5 আর 3 সমান, এটা ব্যাখ্যা। আমরা বলছি অক্টালের ক্ষেত্রে কি 5 আর 3 সমান কি হয়? 10 হয়। দেন বলছি দশমিকে 5 আর 3 মানে কত? 8। কে কথা বলে? এরপরে আমরা বলছি এই 8কে এখন অক্টালে কনভার্ট করে দেখিয়ে দিয়েছি, 10 হয়েছে, বুঝছস? এরপরে দেখো 8 + 8 = 10। এটা কোন 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 যোগ? হেক্সাডেসিমাল, বুঝছো? তাহলে প্রথমে লিখবো কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি লিখবো? 8+, এখানে লেখা নেই কিন্তু লিখবা। কি লিখবা প্রথমে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কত? 8+8 = 10 হয়। দেন বলছি দশমিকে 8+8 মানে 16 হয়। দেন ওইটাকে আমরা আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখাই দিয়েছি। ওকে, কে এটা ধাক্কা দিতেছিস? কিছু কাঁপতেছে বারবার। ভূমিকম্প হইলে কি হয়েছে? ওকে, বলছি 3 + 3 + 3 = 1 ব্যাখ্যা করো। বলো এটা কিভাবে হয়েছে? প্রথমে বলবা অক্টালে 3 + 3 + 3 সমান কি? 1 হয়। এরপরে বলবা দশমিকে 3 + 3 + 3 মানে কত? 9। সেই 9কে আবার অক্টালে কনভার্ট করে দেখা দিবা, বুঝছো? এটা কেন অক্টালে হয়েছে ক্যালকুলেটরে করেই দেখা যাবে, ক্যালকুলেটরে করে দেখা যাবে, বুঝছো? হ্যাঁ, কিন্তু অক্টালে করলে কি হয়? 1 হয়, বুঝছো? ওকে, এরপর দেখো 9 + 7 = 10। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে হেক্সাডেসিমাল হয়েছে। হেক্সাডেসিমালের 9 + 7 সমান কি হচ্ছে? 10 হচ্ছে। প্রথমে বলবো দশমিকে 9 আর 7 সমান কত হয়? দশমিকে 9 আর 7 হচ্ছে 16 হয়। সেই 16কে হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখাবা কি হচ্ছে? 10 হচ্ছে। এরপরে এই যে এটা সহজ, যদিও বলছে 10 + 10 সমান 100 ব্যাখ্যা করো। এটা সম্ভব কিনা? এটা কিসে হয়েছে? বাইনারি। তবে এখানে দশমিকে বলতে পারবে না। তুমি বলতে পারবে না যে দশমিকে 10 + 10 = 20 হয়, সেই 20কে আবার বাইনারিতে নিলে এটা হবে না, বুঝছো? এটার ব্যাখ্যা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা ফার্স্ট লাইনে বলতেই পারি যে দশমিক বাইনারিতে 10 মানে 10 + 10 সমান 100 হয় বললাম। এরপরে আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে বললাম বাইনারির 10 দশমিকে কিন্তু কত? 2 হয়। দেখো আমরা দেখো কিভাবে লিখছি। বলছি বাইনারিতে 10 + 10 সমান এটা হয়। ওকে, এরপরে বলছি বাইনারিতে 10 এর দশমিক মান কত? 2। তাই 2 + 2 সমান কত? 4। এই 4কে আমরা বাইনারিতে কনভার্ট করে এরকম বানিয়েছি, বুঝছো সবাই? পরীক্ষায় নাম্বার ইংলিশে থাকলে ইংলিশে ম্যাথ করবা, নাম্বার বাংলায় থাকলে বাংলা ভার্সন বিশেষ করে বাংলায় ম্যাথ করবা। বাংলায় লিখবা, নাম্বারগুলা যেভাবে লেখা থাকবে সেভাবে লিখবা। এই কোশ্চেনটা আর পরের কোশ্চেনটা একটু স্পেশাল। দেখো 9 + 7 = 20 হয় কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। বলো। নেই, ক্যালকুলেটর নেই। হ্যাঁ, ইয়েস, এটা স্পেশাল কেস, আগের কোনোগুলোর সাথেই মিল নেই। ওকে, দেখো লিখছে 9 + 7 = 20। এটা ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারবা না।
এটা আসলে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে লেফট সাইডে 9 আর 7-এ তুমি দশমিকে যোগ দাও, দেখবা যে 16 হইতেছে। হেক্সাডেসিমালে যোগ দিলে 10 হইতেছে, বাট এই পার্টটা আসলে তারই অক্টাল মান। বুঝতে পারছো? এটা কিভাবে বুঝলাম? এটা আমার প্রথমে বুঝতে আমারও সময় লাগছে। তো এটা আসলে এই পার্টটা কি ডেসিমালে করলে 16 হবে, সেই 16-র অক্টাল মান এটা। তো এই জায়গায় প্রথম লাইনে বলতে পারবো না যে এটা কিসে কিসে। আমরা প্রথমে বলছি দশমিকে 9 আর 7 যোগ করলে কত হয়? 16 হয়। এই 16কে আমরা অক্টালে কনভার্ট করে দেখাই দিয়েছি, কত হচ্ছে? 20 হচ্ছে। বুঝতে পারছো? ভালো করে দেখো, এটা ভালো করে দেখো। লাস্ট লাইনে কিভাবে লিখছি সব পুরাটা দেখো, ভালো করে দেখো, এই ম্যাথ পরীক্ষায় আসবে। দেখো তুমি সারা জীবনে এতগুলা কলম টলম কিছু কিনি। হয়েছে? বুঝছো? এটা সেম সেম আরেকটা দেখাচ্ছি, দেখো সেম আরেকটা, এই যে এটা 6 + 5 + 3 = 1110। এটা বলো কিভাবে করবা? 9 কেমনে 14 হয়? এই 14কে বাইনারিতে নিলে এটা হয়। দেখো ব্যাখ্যা দেখো, প্রথমে বলেছি দশমিকে 6 + 5 + 3 মানে 14। দেন আমরা এই 14কে বাইনারিতে কনভার্ট করে দেখিয়েছি, এটা হয়েছে। সবাই কি বুঝছোস? মালালা বুঝছোস? কোনো সমস্যা? ডান? ওকে, এরপর পাসপোর্ট বুঝছোস? এইটা দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25-এর কোশ্চেন। এবারের কোশ্চেন ময়মনসিংহ বোর্ড 25-এর কোশ্চেন বলছে 1 বাইনারিতে 1 অক্টালে, এটা দশমিকে, ওইটা হেক্সাডেসিমালে, এটা ব্যাখ্যা করতে বলছে। কি কথা কোশ্চেন? শোনো, আমরা যেটা করতে পারি, প্রথম লাইনে লেফট সাইডটারে সব দশমিকে নিব। এই 1 বাইনারিতে আছে, এটা দশমিক নিলেও কি হবে? 1ই হবে। এটাও 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, তাহলে যোগ করে দেখবা 4 হয়েছে দশমিকে। সেই 4কে, দশমিকের 4কে বাইনারিতে লিখবা। দেখো বাচ্চারা, দেখো 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 দেখো, মন দিয়ে দেখ, এরকম করে কেউ বলবে না। চারতারা বুঝছিস? হাতে 7টা রাখছে। এই বগুড়া বুঝছিস? বগুড়া না তুই? দিনাজপুর, রংপুর, নীলফামারী, কোন জায়গা? সিরাজগঞ্জের লোক ভালো না, মানে আংশিক ভালো। আমার অ্যাডমিশন টাইমে আমি ট্রেনে করে যখন যাচ্ছিলাম, তা আমার ব্যাগ ছিল, আমি আসলে লাইফে জীবনে এগুলো নিয়ে কোনোদিন কেয়ার করি না। ধর যে আছেন অনেকে ব্যাগ ট্যাগ একদম কোলের মধ্যে করে রেখে দেয় বা হাতের মধ্যে পেঁচায় রেখে দেয়, আমি ভাই ডোন্ট কেয়ার লোকজন, আমি উপরে রেখে দিছি, তো নিয়ে চলে গেছে আমার ব্যাগ। নিজের মনে করে নিয়ে চলে গেছে আর কি। তোর মধ্যে তো সার্টিফিকেট ছিল না, বললাম না আংশিক ভালো, টাকা পয়সা সব রেখে আমার ফোন দিয়ে বলছে আপনার ব্যাগটা আমি এমন জায়গায় পেয়েছি, ওই আমি আমি পরে হচ্ছে ইয়ে করছি, ওই ওই নিছিল আর কি, বুঝছস? আমি ওই স্টেশনের সিসিটিভি দেখছিলাম, তো ক্যামেরা, তো ওই নিয়ে ও বলছে যে আপনার হচ্ছে কি আমি ইয়ে পাইছি, কি বলে, ব্যাগ পেয়েছি, তো ওই কাগজপত্রগুলো ব্যাগ দিছিল আর কি। আমার আংশিক ভালো লোক, সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন। আমি গত বছর সেন্ট মার্টিনে এটা মানি ব্যাগ পাইছিলাম, বুঝছোস? 4,500 টাকা ছিল, পরে ফেসবুকে পোস্ট দিয়ে ওরে খুঁজে দিয়ে দিছিলাম।
সবাই এটা বুঝছস? এইবার দেখো বাচ্চারা, এই কোশ্চেনটা যদি হুবহু পরীক্ষায় দিয়ে দেয় না, কি পরিমাণে যে ধরা খাবা, একটু বলে যায়। এটা শোনো, আমার দিকে তাকাও। এই মেয়ে দেখ, একটা নাম্বার, ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়, এটাও কিন্তু সম্ভব, বিশ্বাস করো। আমি বললাম এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়, এটাও সত্যি কথা। এটা নাম্বার সিস্টেম বা বেজের উপর ডিপেন্ড করে, বুঝছো আমার কথা? ধরো আমি বললাম যে তুমি হচ্ছে 3-4 পাইছো, বাট তুমি ফেল করছো, এটা সম্ভব? এটা যদি দশমিকে হয় তাহলে সম্ভব না। এটা হেক্সাডেসিমালে হইলে কি আর একটু বেশি পাইছো, বাট এটা যদি অক্টালে হয় তাহলে কিন্তু কম পাইছো। অক্টালে এটার মানে কত জানো? 3 8 24 আর 4 কত হয়? 28। 28কে অক্টালে লিখলে এটা হয়। আমার কথা কি বুঝতে পারতেছো? তার মানে একটা নাম্বার দেখেই যা লাগে তাই কিন্তু না। যেমন এই 100 মানে তো 4ও হয়। 100 যেটা বাইনারিতে কত হয়? 4 হয়। একজন বলছে পরীক্ষায় যে আমি 100 পাইছি কিন্তু আমি ফেল করছি, এটা সম্ভব? বুঝছো? বুঝছো? কথা বুঝছো? কথা বোঝো নাই? দেখো, খুব ঠান্ডা মাথায় রাখবে এটা। এবার বোর্ড কোশ্চেন, চিটাগং বোর্ডের মানুষজন চিটাগংয়ের ভালো না, কঠিন কোশ্চেন বানাইছে। চিটাগংয়ের মানুষ শুধু চিটাগংয়ের মানুষের সাথে ভালো, আর অন্য জায়গার মানুষদেরকে ওরা কি যেন বলে, হ্যাঁ, মুইঙ্গা না না বইঙ্গা। তুই কি সিট চাট গায়া? চিটাগংয়ের কে আছে তোর? চিটাগংয়ের কে আছে আর চাট গায়া নাই কেউ? ফাইরুজ আবার কেটা? তুই তুই সব থেকে ভালো হচ্ছে আমার ঝিনাইদহের লোকজন, হ্যাঁ, মন থেকে ভালো মানুষ। আমি 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 নিজে অনেক ভালো মানুষ। তোর বাড়ি কই? চুয়াডাঙ্গায় গেছিলাম। চুয়াডাঙ্গা কোথায়? কোথায়? দর্শন না, ওরা ওই যে মদ বিক্রি করে, বুঝছো? দর্শনে যে তোদের প্রীতি আছে না, ক্যাপ্টেন প্রীতি, ওই যে ইয়ে আর কি, কি বলে এটারে, হেড, সে দাওয়াত ছিল আমাদের। ওকে, মেধাবী ছাত্রী শিউলি আইসিটি পরীক্ষা, আইসিটি বিষয়ের কেন বিষয় দরকার? আইসিটি পরীক্ষা শেষে বাসায় ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞাসা করলে সে বলে, এইটা আসলে কোশ্চেনই দেওয়া উচিত হয় না। মা কেন জিজ্ঞাসা করবে কত পাবা? মা বলবে মা যা পরীক্ষা দিয়েছো ভালো দিয়েছো, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর পরীক্ষা সব শেষ হলে বলবে ব্যাকপ্যাক গুছাও, সেন্ট মার্টিন এই মাসের পরে বন্ধ হয়ে যাবে, সেন্ট মার্টিন চল। তো সেন্ট মার্টিন যেতে ইচ্ছা করতেছে না আমার। এই সেন্ট মার্টিন বন্ধ হবে কবে? আজ কয় তারিখ? কয় তারিখটা আজকে? 22, 20 জানুয়ারি মাস 31-এ, তাই তো? ওকে, সেন্ট মার্টিন তো 2 মাসের জন্য ইয়ে করে না। আসলে সেন্ট মার্টিন চাইলে অনেক সুন্দর করে ইয়ে করা যায়, বুঝছো? প্ল্যান করে বাণিজ্যিকীকরণ করা যায়। এখানে ধর 5-7টা 5 স্টার হোটেল থাকবে শুধু, আর কোনো ইয়ে থাকবে না, বাইরের ট্যুরিস্ট আসবে, অনেক টাকা পয়সা কামাবে, মানে সব কিছু থাকবে আর কি, মদ টদ সব কিছু। মানে বাঙালিরা যাইতে পারবে না, বাট ফরেনাররা আসবে। বাঙালিরা কেন খাবে সব? ওকে, যেমন তোর মালদ্বীপে ওইরকম আর কি, বুঝছস? মুসলিম কান্ট্রি। বলা হচ্ছে মেধাবী ছাত্রী শিউলি আইসিটি পরীক্ষা শেষে বাসায় ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞাসা করলে সে বলছে এমসিকিউতে 27 পাবো। এমসিকিউ হয় কয় মার্কে জানিস? 25 মার্কে। সে বলেছে 27 পাবো, এবং সে ভুল বলে নাই।
তার মানে বুঝছিস সে আসলে দশমিকে বলে নাই। নাম্বারটা দেখতে একটু বড় লাগতেছে কিন্তু সে তো 25-এর কম পাইছে, সরি 25 বা তার থেকে একটু কম পাইছে, তাইলে এটা আসলে কোন নাম্বার সিস্টেম হওয়া উচিত? অক্টাল হওয়া উচিত। এটা বুঝতে হবে। এতক্ষণ যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম এটা এই রিলেটেড ব্যাখ্যাই ছিল। আমাদের আইসিটির এমসিকিউ হয় কত মার্কের? মুক্তি খাতনামা আইসিটির এমসিকিউ হয় কয় মার্কের? 25। সে বলছে 27 পাবো। এরপরে বলছে সিকিউতে আমি 15 পাবো। বুঝছস? সিকিউ এর পাশই কততে? 17তে পাস। 51 না 50 মার্কের মধ্যে 17তে পাস। বলছে এ কথা শুনে তার বাবা চমকে উঠেছে, বুঝছস? চমকে উঠে বলেছে এমসিকিউতে পূর্ণ মার্কের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাবা তুমি? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছ। তাছাড়া তুমি তো সিকিউতে ফেল করবা। শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব। সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বুঝায় বলছে এমসিকিউ এর পূর্ণমার এত, সিকিউ এর পাস মার্ক 17। বুঝছো? বুঝছো? বাসায় চমকে দিবা এখন থেকে। বলছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে শিউলির বক্তব্যে, শোনো একটা বক্তব্য আমার দিকে প্লিজ। বক্তব্য হচ্ছে কি যে সে পজিশনাল সংখ্যা পদ্ধতির আলোকে কোনটা বুঝাই দিছে যে সিকিউতে কৃতকার্য হব, মানে সিকিউতে সে 15 পাবে কিন্তু সেটা মোর দ্যান 17। মানে কেমনে হয়েছে? সে আসলে ছোট মানে বড় নাম্বার সিস্টেমে বলছে বলে নাম্বার ছোট লাগছে। শোনো একটা কথা বলি, নাম্বার সিস্টেমের বেস বেশি হলে নাম্বার ছোট ছোট লাগে, নাম্বার সিস্টেমের বেস কম হলে নাম্বারে বড় বড় লাগে। যেমন 100, এটা যদি অনেক ধরো বাইনারিতে লিখো তাহলে এটা দেখতে বড় বাট অনেক ছোট, 4 জিনিস। বাট বিশ্বাস করো এই 100 যদি হেক্সাডেসিমালে লিখো এটা অনেক বড় একটা নাম্বার, 100 না, মোর দ্যান 100। বুঝতে পারছো? হেক্সাডেসিমালে যদি এটা লিখো এটা আসলে হবে 1 গুণ 16 টু দি পাওয়ার 2 মানে কত? 16 স্কোয়ার মানে কত জানোস? 256। 256 রে এত ছোট লাগতেছে, এরকম আর কি ব্যাপারটা। এটা বুঝছস তো তোরা? তাহলে বলবা যেহেতু সে 15 পেয়েছে কিন্তু সে দাবি করছে এটা কি 17 থেকে বেশি, তার মানে সে আসলে এমন নাম্বার সিস্টেমে বলেছে যার বেজের মান বেশি, অর্থাৎ হেক্সাডেসিমাল। দেন হেক্সাডেসিমালে ওইটা কনভার্ট করবা, তাহলে দেখবা 16 আর 5 121, মাত্র 21 হবে আর কি। ওকে, বুঝছস? হ্যাঁ, ডেসিমাল থেকে। ওকে প্লিজ, কোনো তাড়া দেখাও না, মরে যা। শোনো, 2 এর পরিপূরক তো পারো, 2 এর পরিপূরক পারো না? শোনো, আমি জানি না কলেজ ঠিক দিবে বা কি ভুল দিবে এটা আমি জানি না, বাট যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলি। আমার দিকে তাকাও বাচ্চারা, সবাই আমার দিকে তাকাও। ধরো তোমার পরীক্ষায় বলেছে দশমিক সংখ্যা 12-র 2-এর পরিপূরক কত, একটা এমসিকিউ আসবে 12-র 2-এর পরিপূরক। তোমরা এটা মানতে হবে যে 12-র 2-এর পরিপূরক মানে আসলে -12, এটা তোমাকে মানতে হবে বা বুঝতে হবে। বুঝছো? 12-র 2-এর পরিপূরক কত? বা এই বোর্ড কোশ্চেনটাও আমরা চাইলে অ্যানালাইসিস করেও এটা বুঝে ফেলতে পারি। দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এর কোশ্চেনটা কি বলো? বলছে দশমিক সংখ্যা 13-এর 2-এর পরিপূরক কত। তো আমি দাবি করেছি কি 13-এর 2-এর পরিপূরক মানে কি -13। তো ক্যালকুলেটরে ডেসিমালে যে -13 ইকুয়াল যা লিখবা সেটাই আনসার। দেখো -13 কি আসে, দেখো লাস্টেরটা কেমন আসবে। বুঝছস? তোমরা কি সবাই বুঝেছো? এখন কলেজে যদি বলে 13-এর 2-এর পরিপূরক হবে 13-এর বাইনারি, এটা তো আসলে হওয়া পসিবল না, কারণ এখানে অপশনে আছে 13-এর বাইনারি নাইও। তাহলে যদি কখনো এরকম করে কোনো একটা নাম্বারের 2-এর পরিপূরক বলে তার নেগেটিভ মানটা বের করে দিবা। 13-এর 2-এর পরিপূরক চাইছে -13 বের করবা, কারণ আমার দিকে প্লিজ, কারণ 13-এর 2-এর পরিপূরক মানে কি -13। যদি 1-এর পরিপূরক চাই বাচ্চারা, 2-এর পরিপূরক থেকে 1 বিয়োগ করলে 1-এর পরিপূরক হয়, 2-এর পরিপূরকের থেকে কি 1 বিয়োগ করলে। যদি তোমাকে বলে
তোমাকে যদি বলে, ধরো এরকম একটা কোশ্চেন ধরো বললো, হ্যাঁ, ধরো এরকম একটা কোশ্চেন বললো যে 25-এর একের পরিপূরক কত, তাহলে প্রথমে -25 বের করো, করে 1 বিয়োগ করে দাও, দেখো আনসার চলে আসবে। দেখো তো, দেখো দেখো দেখো, প্রথমে -25 বের, বাইনারিতে হবে, ইয়েস, বিয়োগ যেখানেই করো একই জিনিস। -25 বের করে 1 বিয়োগ করবা, শেষ। একের পরিপূরক চাইলে 1 বিয়োগ করে দিবা। আসছে? সব কি বুঝছো? বোঝো না কেউ আসো? আফরা বুঝছোস? তুই বুঝছিস? ওকে, ওইটার বাইনারি, সংখ্যাটার বাইনারি হবে। পরীক্ষায় কখনো আসে না এখন পর্যন্ত, বোর্ড পরীক্ষায়। এখন গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে 2-এর পরিপূরকের সাহায্যে কি বলো? বিয়োগ। শোনো বাচ্চারা, দেখো এটা একটা কোশ্চেন, আমার দিকে সবাই তাকাও। আমি এখন 2-এর পরিপূরকের ব্যাখ্যা দিব। বাসায় যে আমার রিকোয়েস্ট, 2-এর পরিপূরকের সাহায্যে এই 2টা বিয়োগ করে পরীক্ষায় যাবা। এই 2টাই করতে হবে এমন না, বাট এই 2 টাইপের আমার পরেরগুলা করো আর কি। শোনো, যদি কখনো পার্থক্য বের করতে বলে, ঠিক আছে, তখন সবসময় বড়টা থেকে ছোটটা। ধরো তোমাকে বলেছে 105 আর 95, এই 2টা কি নাম্বার বলেছে? 105 এবং 95, এই 2টা সংখ্যার পার্থক্য। 2-এর পরিপূরক কথাটা না বলেও, যোগের মাধ্যমে বিয়োগ না করে, কম্পিউটার শুধুমাত্র, ঘুমাচ্ছিস কেন? সোজা বস, হ্যাঁ সোজা, একদম সোজা। 2-এর পরিপূরক শব্দটা ব্যবহার না করে কি এগুলো বলে তোমার একই জিনিস বুঝাইতে পারে। তো পার্থক্য চাইছে, পার্থক্য বের করতে বললে সবসময় বড়টা থেকে ছোটটায় বিয়োগ হয়, কিন্তু কার 2-এর পরিপূরক করতে হবে এটা কিন্তু বুঝতে হবে। যার সামনে মাইনাস তার 2-এর পরিপূরক করতে হবে। যেমন দেখো, আমাদের নাম্বার 2টা কি কি আমাদের বলেছে? 105 আর কার মধ্যে পার্থক্য? 95। তো বড়টা মাইনাস ছোটটা, বড়ই তো 105, মাইনাস এটাই তো করবা। দেন ম্যাথটা সাজাইলে কি হবে? 105 প্লাস -95, 2-এর পরিপূরক কার করা লাগবে? 95-এর করা লাগবে। বুঝতে পারছো? ধরো পরীক্ষায় বলছে -18 একটা নাম্বার আর -20 আর একটা নাম্বার, এই 2টার মধ্যে পার্থক্য বের করতে বলছে। বলো বড়কে? -18 বড়, -20। এই লাইনটাকে বুঝো কি বোঝো না আগে বলো। নাম্বার মনে করো এটা x এটা y, নাম্বারে তো আর চেঞ্জ করার সুযোগ নাই। তো আমরা দেখলাম এ বড় ও ছোট, তাহলে -18 -20। দেন সাজাইলে ম্যাথটা এমন আসে, কার 2-এর পরিপূরক করা লাগবে? 18-র। দেখো এটা বুঝো কিনা। এটা এই ভুল কোনো ভুল না, এগুলো তোমরা ক্লাসে ভুল করলে ভুল, কিন্তু আমার ভুল না। বুঝছো? কোনো সমস্যা আছে এটা নিয়ে? ওকে। অন্য নাম্বার সিস্টেমে নাম্বার থাকতে পারে, সেগুলা ক্যালকুলেটর দিয়ে দেখবা দশমিকে, যে কে বড় কে ছোট, ক্যালকুলেটর দিয়ে দেখবা। বুঝতে পেরেছ? শোনো, আমি এখানে যে আনসারটা যেভাবে লিখেছি, যেই ফরম্যাটে লিখছি, এই যে প্লাস, এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ, এগুলা বোর্ড বই কপি মারছি। বোর্ড বইয়ে এই ম্যাথ আছে, হুবহু আছে, এবং এই ফরম্যাটে আছে। এটা আসলে আমি কেন এরকম করেছি, আমি তো অনেক কিছু লিখতে পারতাম। আমি লিখতে পারতাম 95 দশমিক সংখ্যাটির বাইনারি, তোমাদের কলেজে জানি এটাই দিয়েছে যে 95 সংখ্যাটার বাইনারি। ওটা পারফেক্ট, কোনো ডাউট নেই। বাট আমি বোর্ড বই কেন কপি করেছি? তোমাদের একটা স্ট্রং ইয়ে থাকে যে আমি বোর্ড বইয়ের নিয়ম ফলো করছি। বাট তুমি তোমার টিচারের মতো করে লিখো, সমস্যা নেই। তো দেখো বাচ্চারা, আমাদের যে ম্যাথটা বা আমাদের যে নাম্বার 2টা ছিল কত? 105 আর 95 পার্থক্য এইটা। তাহলে ম্যাথটাকে সাজাইলে এমন হয়েছে, এটুক মানতে কোনো আপত্তি আছে? আমাদের এলাকাতে একজনের চটপটির দোকান আছে, বুঝছো, এবং উনি অনেক সুন্দর করে সাজায় গুছায় ইয়ে করে, এবং মানে বেচে চটপটি, বাট অনেক বড় করে আর কি, বুঝছো। তো গত বছরের আগের বছর ওনার দোকানে আগুন ধরে একদম পুরা দোকান ধুলিস্যাৎ, বুঝছো একদম। এরপরে গত পরশু দিন আবার সেম,
উনি এই 2 বছরে আবার আগের মতো করে ফেলছে, আবার গত পরশুদিন আগুন ধরে গেছে। আমি গতকাল রাতে ওনারে কল দিছিলাম, বুঝছো, যে খোঁজ খবর নিব বা কোনো সাপোর্ট টাপোর্ট লাগে কি না। ওনার কথা শুনে আমি অবাক, বলছে মামা এগুলো নিয়ে এত ভাবি না, আল্লাহ যেটা চাইছে সেটাই হয়েছে, ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবো। বুঝছো, মানে কি, মানে একটা ধরো একদম যা ছিল সব নাই, আবার যা ছিল সব নাই। সো এরকম হইতে হবে লাইফে, কোনো কিছুই কেয়ার করা যাবে না, যা হয়ে গেছে এটা ব্যাক পাবা, ওখান থেকেই ঘুরে দাঁড়াইতে হবে, বুঝছিস? দেখ তাহলে 105 মাইনাস 95 সাজাইলে এমন হয়েছে, 2 এর পরিপূরক এর করা লাগবে, এটা বুঝছো? তাহলে দেখো 105 শুধু বাইনারি করলে, এর 2 এর পরিপূরক আগে করি। দেখো 95 এর বাইনারি, তোমরা এই লেখাটা আমি যেভাবে লিখেছি এটা তো ভালো, অবশ্যই বোর্ড বইয়ের কপি মারছি তাই, বাট তুমি লিখতে পারতা দশমিক সংখ্যা 95 এর বাইনারি এত। ওকে, 2 এর পরিপূরক করার জন্য কি করতে হয়? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কেমনে করে বলো? সব বিট উল্টায়, এই সব বিট উল্টায় দিয়েছি, 1 এর পরিপূরক হয়েছে। এই এর সাথে ক্যালকুলেটরে 1 যোগ করবা, এই যেই লাইনে আমি মার্ক করছি এই লাইনের সাথে 1 যোগ করবা, ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে 2 এর পরিপূরক। এইটাই -95, ক্যালকুলেটরে -95 দিলেও এই নাম্বারটাই আসবে, অবশ্য সামনে অনেক বিট আসবে। আর এখানে বিট কয় বিট নিবা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু। বাচ্চারা শোনো, তোমার তো পরীক্ষায় 2টা নাম্বার দিবে, 2টা নাম্বার দিবে, তো আমাদের এখানে আছে কে কে? 105 আছে আর 95 আছে, 105 আছে আর কি আছে? 95 আছে। বড় কে? 105 না? তো 105কে দেখো বাইনারিতে যখন লিখো, 105কে বাইনারিতে যখন কনভার্ট করবা না, 105 96 আর এই হচ্ছে 105, তো দেখো আমাদের 105-এর বাইনারি বের করতে লাগছে 7 বিট, তাইলে আমরা মোটামুটি শিওর যে 8 বিটে করা যাবে। 2টা নাম্বারের ধরো একটা নাম্বারের বাইনারি লিখতেই যদি 8 বিট লাগে, তো ওখানে ওরে কয় বিটে কনভার্ট করতে হবে? 16। কেন চিহ্ন বিট কোথায় দিবা? তোমরা জানতা না যে বাইনারিটা লিখতে যদি 7 বিট অর লেস দ্যান 7 বিট লাগে দেন এটা 8 বিটে লেখা যায়। তো একটা নাম্বারের বাইনারি যদি 8 বিট হয়ে থাকে যেহেতু 16 বিট, এই জন্য আরেকটা ছোট নাম্বার হইলেও এটাও 16 বিট। তার মানে 2টা নাম্বারকে একই সেগমেন্টে ক্যালকুলেশন করতে হবে। দোয়া করো যেন 8 বিটে পরীক্ষা আসে, বুঝছো? আমি বলে দিই, নাম্বারটার ডেসিমাল যদি 127 বা তার কম হয় তাহলে 8 বিট, 127-এর বেশি হইলে ধরো যেই নাম্বার দিক তুমি কি বের করতে পারবা না? ধরো পরীক্ষায় বলছে এ বি একটা হেক্সাডেসিমাল নাম্বার আর আরেকটা অক্টাল নাম্বার হচ্ছে 72, বললো এই 2টা নাম্বারের মধ্যে পার্থক্য, তুমি ক্যালকুলেটরে এ বির ডেসিমাল মান দেখো 127-এর বেশি, তার মানে এই ম্যাথ করতে হবে কয় বিটে? 16 বিটে। বুঝতে পেরেছো আমার কথা? কেন 16 বিট? এটাই তো 127-এর বেশি, এটার সময় 2টা নাম্বারই কয় বিটে নিতে হবে? 16 বিটে। ওকে, তাহলে 95-এর বাইনারি করেছি, 1-এর পরিপূরক করেছি, 2-এর পরিপূরক করেছি, দেন 105-এর বাইনারি করেছি। দেখো 105-এর বাইনারি করেছি, এখন এই 105-এর বাইনারির সাথে 95-এর যে 2-এর পরিপূরক ওটার কি করেছি? যোগ করেছি। ফাইনালি যোগ করে আনসার আসবে। কম্পিউটার এইভাবেই কিন্তু ম্যাথ করে, কম্পিউটার বা ক্যালকুলেটর বিয়োগ করতে তো জানে না, সে যোগের মাধ্যমে করে। সো যোগ করছি। শোনো বাচ্চারা, উত্তর যদি হয় পজিটিভ তাহলে দেখবা 9 বিটে আনসার আসছে বা 17 বিটে আনসার আসছে। 16 বিটের ক্যালকুলেশনে 17 বিটে আনসার আসবে, 8 বিটের ক্যালকুলেশনে 9 বিটে আনসার আসছে, দেখো 9 বিটে আনসার আসছে, দেখছো? এবং লেখালেখি করতে হবে, এরকম বলতে হবে যোগফলের 9 বিটে 1 অঙ্কটা ওভারফ্লো হিসেবে চলে এসেছে, তাই তাকে বিবেচনা করার প্রয়োজন নাই। বাকি 8 বিটের এমএসবি, বাকি 8 বিটের এমএসবি এটা কত? 0, যার অর্থ সংখ্যাটা পজিটিভ। আর আমরা তো জানি এটার মানে 10, তার মানে এইটা আসলে কি জানো? শুদ্ধি প্রমাণ বা হয়েছে কিনা সেটার প্রমাণ, এটা দরকার আছে, বাট আসল আনসার এই জায়গায় শেষ। সব কি বুঝছো? কোনো কোশ্চেন? ওকে, আরেকটা ম্যাথ দেখো। আচ্ছা, এটাই দেখার দরকার নেই, নেগেটিভ আনসারই দেখাবো, বাট বোর্ড পরীক্ষায় আসছে এমন দেখাচ্ছে একটা। দেখো বাচ্চারা, এটা একটা, দেখো এটা রাজশাহী বোর্ড 24-এ আসছে। এরপর থেকেই নেগেটিভ আনসার আসা ম্যাথ খুব জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, বলছে পি মাইনাস কিউ করতে, পার্থক্য চাইছে এখানে না, ওরা বলেই দিয়েছে পি মাইনাস কিউ। আন্টি বসেন,
ওরা বলে দিয়েছে কি পি মাইনাস কিউ করতে। তুমি দেখো পি কত আর কিউ কত, দেখো পিটা হচ্ছে 36, এটার ডেসিমাল মান আমি বলি দেখে, 3 8 24 আর 6 30 হবে, ডেসিমাল মান হবে 30। আর 2f যেটা 16 দুগুণা 32 আর f মানে 15, 32 আর 15 47 হবে। তার মানে এ হচ্ছে দশমিকে 30, এ কত 47, বুঝতে পারছো? তাহলে বড় কে এ না, পি মাইনাস কিউ মানে আনসার হবে -17। এটুকু আগে দেখো বুঝো কিনা, না বুঝলেই সমস্যা, বুঝছো? ক্যালকুলেটারে এইটা ডেসিমাল মান বের করে দেখবা 30 হয়, এটা কত 47। ওরা বলেছে পি মাইনাস কিউ করো, মানে এইটা মাইনাস এটা করো, মানে উত্তরই হবে -17। এটা ঝামেলা। তাহলে আপাতত যেটা বুঝছি, এটা আসছে কত, এটা আসছে 30 আর এটা আসছে কত 47। ওরা বলে দিছে এটা করতে, তার মানে সাজাইলে হবে এটা, সরি সাজাইলে হবে কি এটা, ঠিক আছে না? তাহলে এর 2 এর পরিপ্রয়োগ করতে হবে আর ওর বাইনারির সাথে যোগ করতে হবে। দেখো ওর ওইটা ওই বাইনারিটা আমরা লিখেছি, 1 এর পরিপ্রয়োগ করেছে, 1 যোগ করে তার 2 এর পরিপ্রয়োগ করছি, আর আরেকটা যে নাম্বার 36 তার শুধু বাইনারির সাথে এর যোগ করে দিয়েছি, এরকম আনসার আসছে। আগের আনসারের সাথে এই আনসারের অমিল কোথায় বলো? 2 জায়গায় অমিল, একটা হচ্ছে 9 বিট না 8 বিট আসছে, আর একটা অমিল হচ্ছে সাইন বিট 1 আসছে। সাইন বিট 1 এটা একটা অমিল, আগে সাইন বিট ছিল 0, এখন সাইন বিট 1 আসছে এবং কি 9 বিট না 8 বিট আসছে। শোনো বাচ্চারা, আমার কথা শোনো, তোমরা কি মনে প্রাণে বিশ্বাস করো যে এই আনসারটা -17? বিশ্বাস করতেই হবে, কারণ আমরা যে ক্যালকুলেশন করতে এসেছি এটা -17, কিন্তু তুমি এটা দেখে জীবনেও বলতে পারবে না যে এটা -17, বলা যাবে? তুমি তোমার এই নাম্বারটা দিয়ে বললাম এটা কত বলো, তুমি বলতে পারবা না, এই জন্যই ঝামেলা। কিন্তু ভাইয়া এইটা যদি -17 হয় আমারে বলো, 2 এর পরিপ্রয়োগ করলে তো সাইন চেঞ্জ হয়, এটা -17 হইলে এটা আরেকবার 2 এর পরিপ্রয়োগ করলে কি হয়ে যাবে 17। তা আমরা বলেছি যে যোগফলে 8 বিটের এমএসবির মান 1, যার অর্থ সংখ্যাটা নেগেটিভ, কাজেই 2 এর পরিপ্রয়োগ পদ্ধতি ব্যবহার করে ওর ধনাত্মক মানটা বের করে নিয়েছি। দেখো এই যোগফলটা এইটা, তার 1 এর পরিপ্রয়োগ 1 যোগ করে 2 এর পরিপ্রয়োগ করছি, দেখো 17 হয়ে গেছে। এরপরে বলবো আমরা জানি এইটার মানে 17, কাজেই প্রকৃত যোগফল -17 বা উত্তরটা সঠিক, মানে উত্তর আসলে এইটাই, বাট এই পার্টটা করা লাগবেই লাগবে। 2 এর পরিপ্রয়োগের সাথে এই 4 মার্ক বলে দিলাম, পরীক্ষায় না আসলে আমার নাম চেঞ্জ করে রেখো, যা মন চায় তাই দিও, কোনো আপত্তি নেই, হয় ওইটা বা এটা একটা আসবেই আসবে, কোনো মিস নেই, আসবে না আসছে, বুঝছো? এমন কোনো টিচার নেই যে কোশ্চেন বানাবে কিন্তু 2 এর পরিপ্রয়োগের সাহায্যে বিয়োগকে ইগনোর করে কোশ্চেন বানাবে, ইম্পসিবল, বুঝছোস? তাহলে 2টা ম্যাথ করলে একটা ম্যাথ কমন, বুঝছোস? 45-এর বেশি, বুঝছিস? 33-তে ট্রিট দিব, 45 যারাই পাবি 45 আর মোর দেন 45 ট্রিট, ওকে মজা আয়েগা। আমরা তারপরে ওই যে আমাদের যে গ্রুপ আছে না ভিএনসি 27, ওই গ্রুপে ছবিগুলো দিয়ে দিব, বাকিরা দেখবে আর জ্বলবে। সব ছুটি করতেছে, ক্লাস নিতেছি আমি, আমার ইয়ে হচ্ছে না। সবাই কি বুঝছস? শোনো, টেবিল পরীক্ষায় আসবে কিন্তু, ধরো তোমাকে বলেছি দশমিক সংখ্যা 17-র ইকুইভ্যালেন্ট বা করসপেন্ডিং তোমার এদের ইয়ে লিখতে বলছে, এটা ধরো ডেসিমাল, এদের অক্টাল, যা বলবে ওই সিরিয়াল মেনটেন করবা কিন্তু, বুঝেছো? পারবা না এগুলা? ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে ডেসিমাল মোডে যাও, ক্যালকুলেটরে ডেসিমাল মোডে যাও, গিয়েছ? ক্যালকুলেটরে ডেসিমাল মোডে যেয়ে লিখো 17, লিখছো? লিখে একটা ইকুয়াল চাপ দাও, 17 আসছে, এবার অক্টালে চাপ দাও, দেখো 21, তাহলে ওখানে লিখবো, এখানে লিখবো কি 21, এরপরে চাপ দিলাম বাইনারি 10001, তাহলে এই জায়গায় কি লিখবো, এই জায়গায় লিখবো হচ্ছে এটা, আর হচ্ছে হেক্সাডেসিমালে চাপ দিলে আসছে 11, বুঝছো? সবাই কি বুঝছস? বোঝনে কেউ আছো? পরের নাম্বার কি 18, আবার কেটে দাও, কেটে দিয়ে ডেসিমাল মোডে যে লিখো 18,
ডেসিমাল মোডে যে লিখো 18 লিখেছ, ইকুয়াল চাপ দাও, দেন অক্টালে চাপ দাও, অক্টালে চাপ দিলে এটা আসছে, এটা আসছে, এটা এটা আসছে 1 2। পারবা তো এগুলা? ক্যালকুলেটর দিয়ে বোনাস মার্ক 3 বা 4। এটা যদি না পারো লাভ মাইরো সিট বেঞ্চ থেকে। শোনো, ইউনিকোড জনপ্রিয় কোড ভালো করে পড়ে যাবা। লেকচার 1 আর লেকচার 10 মানে আমার লাস্ট লেকচার, এই দুইটা থেকে এমসিকিউ আসবে অনেক, সব থেকে বেশি এমসিকিউ আসবে লেকচার 1 থেকে আর কি 10 থেকে। ইউনিকোড, আস্কি কোড, ইবিসিডি কোড থেকে অনেক এমসিকিউ আসবে। আমি কিছু বলে দিই, আমার দিকে তাকাও, কিছু এমসিকিউ বলে দিই, আমার দিকে তাকাও না। আস্কি 8 কয়টা অঙ্ক বর্ণ প্রতীককে কোড করে জানো তো? 2 টু দি পাওয়ার 8 বা 256টাকে। বুঝছো? আমার দিকে তাকাও। ইবিসিডি কোড কয় বিটের কোড? 8 বিটের কোড। শোনো, আস্কি আসলে এখন 8 বিট, কিন্তু আস্কি কয় বিট জিগাইলে সবসময় বলতে হয় কত? 7 বিট। এরপরে কথা হচ্ছে ইমোজি, তারপরে হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, এই সব কিছু কিন্তু কার আন্ডারে? এখন ইউনিকোডের আন্ডারে। ইউনিকোড আসলে আমার দিকে তাকাচ্ছ না তো, ইউনিকোড 8 বিটের হয়, 16 বিটের হয়, 32 বিটেরও হয়, বাট যদি জিগায় ইউনিকোড কয় বিটের বলতে হয় 16 বিটের। বুঝছো? 16 বিটের মাধ্যমে টোটাল অঙ্কবর্ণ প্রতীক হয় 2 টু দি পাওয়ার 16 বা 65,536টা। তাহলে যদি বলে ইউনিকোড কতটা অঙ্কবর্ণ প্রতীককে কোড করতে পারে, বলবা 65,536টাকে। বুঝছো? ইউনিকোডের 3টা ভার্সন আছে, ইউটিএফ 8, 16, 32। ইউটিএফ এর পূর্ণরূপ মনে রাখবা, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, পূর্ণরূপ আসতে পারে ইউটিএফ এর। আস্কি কোডের পূর্ণরূপ মনে রাখবা, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইবিসিডি এর পূর্ণরূপ মনে রাখবা, ইবিসিডি এক্সটেন্ডেড, বিসিডি মানে তো বাইনারি কোডের ডেসিমাল, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ কোড, ইবিসিডি। দেখো, ইউনিকোড বানিয়েছে 2টা কোম্পানি একসাথে, এবং এই কোম্পানিটার নাম দিয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম। কনসোর্টিয়ামের আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনে 2টা কোম্পানি ছিল, একটা ছিল অ্যাপল কম্পিউটার আর একটা ছিল জেরক্স কর্পোরেশন। তারা 1991 সালে, বলো কত সালে? 1991 সালে ইউনিকোডের ফার্স্ট ভার্সন কত? 1.0.0 আনছে। প্রথম ভার্সনের নাম 1.0.0। এখান থেকে একটা কোশ্চেন আসবে, এই ভার্সনে কয়টা ভাষার অক্ষরকে কোড করতে পারতো জানো? 24টা। গুরুত্বপূর্ণ এমসিকিউ। ইউনিকোডের প্রথম ভার্সন কয়টা? 24টা ভাষা না, ভাষার অক্ষরকে কোড করতে পারতো। 2020 সালে আসছে ওদের ভার্সন নম্বর 13। কত ভার্সন? 13, যেখানে 154টা ভাষার অক্ষরকে কি করতে পারতো? কোডভুক্ত করতে পারতো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? পরীক্ষায় আসবে যে বিসিডি এবং বাইনারি এক নয় ব্যাখ্যা করো, বা একটা নাম্বার দিয়ে বলবে তার বাইনারি এবং বিসিডি এক নয় ব্যাখ্যা করো। স্লাইডে আছে বা লেকচার শিটে আছে, পড়ে যাবা, খুব গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3.1 থেকে আসলে যাই আসবে 99% আমার পড়ানো থেকে আসবে, এর বাইরে আসবে যদি কেউ আমার শিট দেখে কোশ্চেন বানায় যে ইচ্ছা করে এর থেকে বাইরে দিব, সেইটা সম্ভব, না হলে সম্ভবই না। বুঝতে পেরেছ? আর চ্যাপ্টার 2-এ যা আছে, আমার দিকে প্লিজ, ওই বইয়ের কথা বলছিলাম, রুবিনা আপার যে বই, ওই বইয়ের উদাহরণগুলা পড়ে যাবা। বুঝতে পারছো? ওই বইয়ের উদাহরণ, অনেকের কাছে ওই বই আছে আমি জানি। কার কাছে আছে হাত তোল। কে কিনছিস? ওই যে আস্থা কিনছে। এবার মনে হয় সাজেস্ট করে নাই না কলেজ থেকে, এইটাই বুঝছি। করছে? হ্যাঁ, কাজল ব্রাদার্স, ইয়েস, বলছে ওই বইয়ের থেকে কোশ্চেন করে কলেজ, হুদ্দাই করে। কেননা বোর্ড বই আছে ভাই, যে টিচার আসলে বোর্ড বইটাকে উপেক্ষা করে কোশ্চেন করে, এটা উচিত না। বুঝছস? খুব ভালো করে পরীক্ষা দিবি। আমি 1 নম্বর গেটে থাকবো, সবাই দেখা করে যাবি আমার সাথে, অপমান করিস না। যে দেখি কেউ আসিস নাই, আর কোনো রিভিশন ক্লাস নিব না।